আচ্ছা, আমরা আজকে কেন এখানে আসছি সেটা তো আমরা জানি। সবার আগে হচ্ছে মানুষজন এখন আসতেছে, আসুক, আমাদের মাত্রই শুরু হওয়ার কথা। আমরা হচ্ছে এখানে আসছি যে আমাদের আচ্ছা, সামি আপু, এই আপুদেরকে যদি আমি কিছু লিখতে টিখতে বলি তাহলে কি ওনারা লিখলে আমি দেখতে পাবো কোথাও? স্ক্রিন শেয়ার যেহেতু করছেন আপু, মনে হয় মানে দেখা যাবে না। যদি গ্রুপে মানে যায় তাহলে দেখতে হ্যাঁ, পারবেন গ্রুপে মনে গ্রুপে হচ্ছে। অন্য ডিভাইসে যদি আমি গ্রুপে ঢুকে থাকি, অন্য জি ডিভাইসে। জি জি জি, তাহলে আপু দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে দেখতে পাবো না? আচ্ছা আচ্ছা, জি ঠিক ইনশাআল্লাহ। আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, আপাতত হচ্ছে আমরা শুরু করি। আহ, আমি আসলে ইয়াতে এই কোরআনী খালাকাতে, সরি, কুরআ ইয়া কোরআন কিরাত একাডেমিতে কখনো হালাকা করা হয় নাই। তো পিকাতে মাঝে মাঝে একটু গল্প সল্প করি আপুদের সাথে। তো আপনাদের সাথে গল্পই করতে আসছি। আমার মনে হয়েছে যে জিলহজ নিয়ে আসলে আমাদের অনেক, মানে আমরা যেরকম মনে করেন আগে রমাদানটা জানতাম না, রমাদানের প্রিপারেশন আর কম জানতাম। এখন যেমন অনেক ডিটেলস আমরা জানতেছি, স্লোলি স্লোলি আপুদের সঙ্গেও শেয়ার করতেছি। সেম জিলহজের ব্যাপারটাও আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এখন আসলে আমাদের যেহেতু মানে আমরা জানতে পারতেছি, আমরা ইনশাল্লাহ শেয়ার করব। ঠিক আছে, আমি ইদানিং দোয়া পড়ার পরে ভুলে যাচ্ছি আমি কি দোয়া পড়ছি কিনা। আমি কি দোয়া পড়ছি স্টার্টিং দোয়া? জি আপু করেছেন। ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা মানে শুরু করি আস্তে আস্তে, স্লোলি স্লোলি। জিলহজ মাসটা হচ্ছে আমাদের জন্য খুবই স্যাক্রেড মান্থ। চারটা মাস যে স্যাক্রেড, এটা তো আমরা জানি। স্যাক্রেড মানে হচ্ছে স্পেশাল। তো চারটা মাস যে স্পেশাল সেটা তো আমরা জানি। সেই চারটা মাসের মধ্যে একটা হচ্ছে কি জিলহজ আমাদের, তাই না? তো এখন জিলহজ মাসটা বলছে যে জিলহজ মাসের মধ্যে মেইন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কি হজ আছে। তো যারা আমরা হজে যাব না তারা কি করব? তাদের জন্য তো আসলে অনেক বড়, আরো বড় সুযোগ আমি মনে করি। যারা হজে যাচ্ছে তাদের তো আলহামদুলিল্লাহ লাইফ টাইম একটা ইবাদত তারা করে ফেলবে, আলহামদুলিল্লাহ। তবে আমার কি মনে হয় জানেন, আমরা বেশিরভাগ মানুষই জিনিসটা ফিল করার আগেই হজ করে ফেলি। মানে আমরা কিছু ইবাদত করি কি দৈনিক 5 বার, লাইক 5 ওয়াক্ত সালাহ। কিছু আমরা করি উইকলি, কিরকম জুম্মার সালাহ। তারপরে মনে করেন কিছু করি হচ্ছে বছরে একবার, রমাদান, রমাদানে রোজা রাখি বছরে একবার। আর হজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আমাদের পুরা লাইফ টাইমে একবার ফরজ। আপনি 10 বার, 20 বার, 50 বার করতে পারেন, কিন্তু সেটা কি হবে আপনার জন্য? আপনার জন্য হচ্ছে নফল হজ হবে। কিন্তু প্রথম যেবার গেলেন সেটা হচ্ছে আপনার জন্য ফরজ হজ। এখন আমরা আর কি, আমার মনে হয় যে এটার যে গুরুত্ব বা এটার যে স্পেশালিটি, এই জিনিসটা আমরা ফিল করার আগেই আমরা হজ করে ফেলছি অনেকেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ কখন কাকে কবুল করবে সেটা তো আসলে আমরা কেউ জানি না, তাই না? সো আমরা হচ্ছে মনে করেন যে এটাকে কি বলে, যে সেম আমাদের এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনও দেখা যাচ্ছে এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট। সেদিন উস্তাদা ফারাত নাইক হচ্ছে জাকির নাইকের ওয়াইফ। ওনার একটা ঢাকাতে আমি শুনতেছিলাম, উনি বলতেছিল তো সুন্দর করে, মানে ওনাদের কথাবার্তা উদাহরণগুলো না, এই শাইখাদের কথাবার্তা উদাহরণগুলো না ওনাদের মতোই হয়, আসলে এত স্পেসিফিক হয়। উনি বলতেছিল যে দুইজন ফিশারম্যান, মানে জেলে, তারা হচ্ছে ইয়েতে গেছে, নদীতে, সমুদ্রে গেছে মাছ ধরতে, বুঝছেন? মাছ ধরার পরে তখন বলতেছে যে আহ, একজন জেলে কি করতেছে, মাছ উঠতেছে, বড় মাছ ছোট মাছ সব মাছই উঠে, সে ছোট মাছগুলা রেখে বড় মাছ ফেলে দিচ্ছে, বড় মাছ নিবে না আর কি। তো আরেকজন অবাক হয়ে বলতেছে, কি ব্যাপার ভাই, তুমি এরকম করতেছো কেন? তখন বলতেছে যে আমার বাসায় তো ফ্রাই প্যান ছোট, এই জন্য আমি ছোট মাছ নিচ্ছি। এখন আমাদের অবস্থা হয়ে গেছে এই ছোট মাছওয়ালাদের মতো, বুঝছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত এত ইবাদতের মৌসুম রাখছেন, এত এত বোনাস আমাদের জন্য সেট করছেন। আমরা বলতেছি না, থাক, আমার তো আসলে টাইম নাই দুনিয়াতে, এত বেশি ব্যস্ত আমি। আমি ভাই ছোট ইবাদত নিয়েই মানে খুশি মনে চলে যাব পরপারে। তো আমাদের এরকম হলে হবে না। আমাদেরকে বলে না যে স্বপ্ন হোক আকাশ জোড়া, আমাদের হবে স্বপ্ন হবে আকাশ জোড়া। আমাদের চিন্তা ভাবনা থাকবে হচ্ছে, মানে নিয়ত থাকবে হচ্ছে অনেক বড় বড়, থিঙ্ক বিগার, লিমিট ইজ স্কাই ইজ দ্য লিমিট, তাই না? আমাদের হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। তো এই কারণে, তো মনে করেন উনি আরেকটা কথা বলতেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের বৃষ্টি দেয় আমাদের উপরে।
এখন এটা আমার উপর ডিপেন্ড করে সেই নিয়ামতের বৃষ্টি আমি কিভাবে সংরক্ষণ করব। আমি কি একটা চায়ের কাপে সংরক্ষণ করব, মানে কালেক্ট করব, নাকি একটা মগে কালেক্ট করব, নাকি একটা জগে কালেক্ট করব, নাকি একটা সুইমিং পুলে কালেক্ট করব। তো তো আলটিমেটলি আমরা মনে হয় বেশিরভাগই মগ নিয়ে যাই না রহমতের বৃষ্টি হলে, যে আচ্ছা থাক আপাতত আমার ঘরে এখন কিছু নাই, আমি একটু মগটা নিয়ে নিই অল্প একটু। এত অল্পতেই আমরা সন্তুষ্ট হয়ে যাই। ইট ইজ ভেরি স্কেরি ফর আস, ভেরি স্কেরি। কারণ কি, দেখেন আপনারা যখন মনে করেন যে আপনার বাচ্চার কথাই বলি, যদি খুবই কমন, আমি ধরেই নিচ্ছি আমরা বেশিরভাগ এখানে মহিলা, যে আমাদের সবারই বাচ্চা কাচ্চা আছে। তো মনে করেন বাচ্চা যদি ক্লাসে 10th হয়, আপনি কি তাকে বলবেন বাবা তুমি 10th হয়েছো, প্লেসে ঢুকে গেছো, তোমার আর পড়ালেখা করার দরকার না, এখন তুমি চিল করো? নো, আপনি বলবেন তুমি 10th হয়েছো, এখন তো প্লেসের মধ্যে ঢোকা ছাড়া কোনো গতিই নাই। সে প্লেসে ঢুকে ফার্স্ট হয়ে গেল, সে ফার্স্ট হয়ে গেলে আপনি বলবেন তাকে যে তুমি তো ফার্স্ট হয়েছো, আর পড়ালেখা করার দরকার না, এখন চিল করো? নো, আপনি তাকে বলবেন আরো ভালো মতো পড়তে হবে, যেন কেউ আর কোনোদিন ফার্স্ট না হতে পারে, তোমাকেই ফার্স্ট হইতে হবে সবসময়। আমাদের থিঙ্কিং গুলা দুনিয়াবি ক্ষেত্রে এমনই। কিন্তু সারপ্রাইজিংলি রিলিজিয়নের কথা যখন আসে, তখন আমাকে যেমন অনেকে বলে আর কত পড়েন, আরে আপনি কত বছর ধরে পড়তেছেন, ইয়া রব এটার শেষ আছে বলেন? আমি দুনিয়াতে 50 বছর বাঁচার জন্য 27-28 বছর পড়ালেখা করছি, আর আমার অনন্তকালের জীবনের শান্তির জন্য আমার কি করা উচিত, কি করা উচিত আমাদের? রিলিজিয়নের ক্ষেত্রে আমরা খুব সহজে এনাফ বলে ফেলি। আমার বাচ্চাকে দিয়ে হুজুরে দিয়ে একটা কোরআন খতম করাইছি জীবনে, শেষ, আলহামদুলিল্লাহ, আর লাগবে না। আমার মেয়ে মনে করেন যে একটু মাথার মধ্যে তেনা পেঁচায়, মানে আমি এটাকে তেনা পেঁচানো বলি, এটা তো আর পারফেক্ট পর্দা না, যেটা হিজাব বলি বাংলায় আমরা। ইট ইজ নট হিজাব, হ্যাঁ, হিজাবের সংজ্ঞা ডিফারেন্ট, এটার আরেকটা হালাকা ইনশাল্লাহ আপনাদের সাথে আমি করবো হিজাব নিয়ে। তো এই হিজাব, ইট ইজ নট হিজাব, বাংলা হিজাব যেটা, এটা করলে বলি আল্লাহ আমার মেয়ে এত পর্দানশীল, পর্দা করে উড়াই ফেলে, এনাফ। কেন আমি এনাফ বলবো? আমি কি আমার দুনিয়াবি কাজকর্মের ক্ষেত্রে এত সহজে এনাফ বলি না। শুধুমাত্র রিলিজিয়নের ক্ষেত্রে হইলেই আমরা এতই কৃপণ হয়ে যাই যে আল্লাহর নিয়ামত গুলা নেওয়ার জন্য আমি কাপ নিয়ে যাই, যেখানে আল্লাহ আমাকে অফুরন্ত নিয়ামত দিচ্ছেন, আমি যা ইচ্ছা তাই ভরে নিতে পারি নিয়ামত দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট। গত বছর পর্যন্ত রমাদান কথাটা উচ্চারণ করলে আমার গুজবাম্প হইতো, মানে কি লোম দাঁড়ায় যেত, যে ও আল্লাহ এটা আমাদের একটা মৌসুম, যে আমাদের একটা বোনাসের টাইম, একটা সেরকম একটা মানে বিশাল একটা ব্যাপার আমার কাছে মনে হয় রমাদানটা। সেম এখন বুঝে সবার সঙ্গে, আপুদের সঙ্গে মনে করেন উস্তাদা শাইখদের শাইখাদের সাথে ডিটেইলড আলাপ করে যখন আমরা এটার অথেন্টিকেশনটা পাইলাম, যে হ্যাঁ কুরআনেও আসছে, হাদিসেও আসছে, যে এত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে পুরা 10টা দিনেই, সো আমরা কেন এইখানে মগ নিয়ে যাব, কেন আমরা কাপ নিয়ে যাব, কেন আমি সুইমিং পুল নিয়ে যাব না, কেন আমি পুকুর নিয়ে যাব না? তো এইটার জন্যই আপনাদের সাথে আলাপ, আমি জানায় দেওয়া আমার দায়িত্ব। আপনি কি নিয়ে যাবেন সেটা আপনার উইশ, আপনার আর আল্লাহর মাঝের কাহিনী। তো আমরা কি কি করতে পারি এটা আমরা এখানে বলবো ইনশাল্লাহ, অল্প অল্প করে যতটুকু আমি পাইছি। এখানে এখানে ইয়াতে একটা অর্গানাইজেশন আছে আলফাজার, নাসিম আলফাজার, ওরা অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দেয়। তো সেখান থেকে আমি দেখছি এগুলো ইংলিশ প্রেজেন্টেশন, আমি একটু চেষ্টা করবো আমার নলেজে যা আছে আপনাদের সঙ্গে একটু ট্রান্সলেট করে শেয়ার করার জন্য। আমরা এটাকে বলবো বেস্ট 10 ডেজ, বেস্ট 10 ডেজ, বারবার মাথার মধ্যে ঢুকায় ফেলেন সবাই, বেস্ট 10 ডেজ। বাসার সবাইকে বলেন, বাসার সবাইকে বোঝান যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন, আকাশ এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ 10টা দিনে আমরা এন্টার করতে যাচ্ছি। এই সময় আমি আল্লাহর কাছে যা চাবো, আমি যা ইবাদত করব, হাদিসে পরিষ্কার ভাষায় আসছে যে জিলহজ মাসের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, সারা বছরের মানে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত যত বেশি প্রিয় আল্লাহর কাছে, সারা বছরের অন্য কোনো দিনের ইবাদত এত প্রিয় না। এবং আমরা কি করব, অবশ্যই 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 এই 10 দিনকে কোনোভাবেই হেলাফেলা করব না, কোনোভাবেই এই সুযোগকে আমরা ছাড় দিব না। ঠিক আছে? তো আমরা দেখি কি কি বলছে।
প্রথম কি আমাদের প্রথম লাইফে আমাদের মানে আমি আসলে চ্যাট করতে পারলে আমার ভালো লাগে, আমি জুমে চ্যাট করে আপুদের সাথে ক্লাস নিই তো আমার খুব ভালো লাগে, যেমন হয় হ্যাঁ আপুরা আছে। তো এখানে আমি আসলে বুঝতে পারতেছি না যে টেলিগ্রামে কি হচ্ছে, কে কি বলতেছে না বলতেছে, এগুলা কিছু বুঝতেছি না। তো আমাদের প্রথম কি মনে হয় আপনাদের যে বেস্ট 10 ডেজ অফ দ্য ওয়ার্ল্ড, এইটা এখানে কেন কেন বলছে সেই জিনিসগুলো এখানে বলছে ফার্স্টে যে কেন বেস্ট 10 ডেজ। জুলহিজ্জা ইজ দ্য 12th মান্থ অফ দ্য ইসলামিক ক্যালেন্ডার অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য 4 স্যাক্রেড মান্থস। 4 স্যাক্রেড মান্থস কি ছিল আমাদের? মুহাররম, রজব, জুলকদা, এরপরে হচ্ছে জুলহিজ্জা। এটার মধ্যে প্রথম 10 ডেজ পার্টিকুলারলি স্পেশাল, একদম আলাদা করে স্পেশাল। হ্যাঁ, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন আমাদেরকে? দ্য বেস্ট 10 ডেজ ইন দ্য ওয়ার্ল্ড আর দ্য ডেজ অফ 10 অফ জুলহিজ্জা। দিস ইজ রিপোর্টেড বাই বাজ্জার অ্যান্ড ইবনে হিব্বান। এগুলো হচ্ছে কি, যেগুলোতে রেফারেন্স থাকবে এগুলো হচ্ছে সহিহ হাদিস। হ্যাঁ, according to the Ibn Abbas, the companion of Prophet sallallahu alaihi wasallam, renowned for his knowledge of tafsir, মানে এখানে ওনাদের দুজনের কথা বলছে যে আমরা যে কেন ওনাদের এটা নিব, কারণ হচ্ছে কি তাফসিরের উপরে ওনার অনেক নলেজ ছিল। তখন উনি বলছেন যে these 10 days 10 are the implicated by the verse of Quran. কোরআনে আছে না সূরা ফাজরে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, the 10 nights and the known days, also known days, মানে এই নাইটও আবার ডেজ। আবার এখানে বলছে কি সূরা 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলা হয়েছে যে দ্য নোন ডেজ, মানে যেই 10টা দিনের কথা মানুষজন জানে। তারপরে বলছে কি among the virtues of these days are that most of the rites of the Hajj, one of the pillar of Islam, taken place within them, মানে কি এই 10 দিনের মধ্যে আমাদের হজ, যে আমাদের একটা বেসিক পিলার, এটা এখানে আমাদের পারফর্ম করা হয়। হ্যাঁ, তারপর বলছে অন দ্য ডে অফ আরাফা, দ্য 9th of Zulhijjah is a day on which more people are set free from the hellfire and then on the other day, অন্য যে কোনো দিনের চেয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। জাহান্নাম থেকে মুক্তিটা কি আমাদের কি মনে হয় আপনাদের কাছে? আমি তো কেন জিজ্ঞেস করতেছি, কেউ তো বলতে পারবে না। আচ্ছা, আমাদের কাছে মনে হয় যে জাহান্নাম থেকে মুক্তি এটা কোনো ইস্যু না, কিন্তু এইটাই হচ্ছে আমাদের লাইফের আলটিমেট সাকসেস, আলটিমেট গোল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদতে 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 আমাদের এই একটা কাজই করতে হবে, সেটা কি জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা জাহান্নামে যেতে চাই না। তো জাহান্নাম থেকে মুক্তি হলে আপনি কোথায় থাকবেন? জান্নাতে থাকবেন। সো এই জন্য আমরা কি করব, সবসময় কন্টিনিউয়াসলি জাহান্নাম থেকে মুক্তির জন্য কন্টিনিউয়াসলি দোয়া করব। তারপরে বলছে কি দিস ইজ রিপোর্টেড বাই মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিস, সো এটা একদম মানে কনফার্ম। আমরা যেসব হাদিস সহিহ হাদিস এবং কুরআন, এগুলোর ব্যাপারে আমাদের বিশ্বাস হবে কেমন? সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এর মাঝখানে আর কিছু নাই। আমরা কখনো বলতে পারবো না ও কেন 10টা দিনের কথাই বলা হলো, কেন 10টা রাতের কথা বলা হলো না, বা আল্লাহ যদি আমাকে দিয়েই দিবে তাইলে আবার ইবাদত করতে বললো কেন, এরকম এত কেন করবো না আমরা। এই কেনগুলো আসে হচ্ছে শয়তানের পক্ষ থেকে। তো মনে করেন যে এখন বলছি রিকমেন্ডেড গুড ডিডস, ভালো কাজ কি। এখন আমরা বলতেছি যে ভালো কাজ করব, ভালো কাজ করব, ভালো কাজ করব, হোয়াট ইজ দ্য ভালো কাজ? তো ভালো কাজ কি সেখানেও হাদিস থেকে আসছে, বলছে দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্কড হুইচ হিজরা অ্যাভয়েডেন্স ইজ বেস্ট, মানে কি, মানে আমরা তো ভালো কাজ করি, আমরা হচ্ছে ভালো কাজ করার সাথে সাথে খারাপ কাজ থেকে অ্যাভয়েড করতে হয় আমাদেরকে, সেইটার মধ্যে কোনটা বেস্ট? তো বলছে হি রিপ্লাইড, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে কোন ধরনের অ্যাভয়েডেন্স, কোন ধরনের উপেক্ষা ভালো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন দ্যাট ইউ অ্যাভয়েড দ্যাট হুইচ ডিসপ্লিজ আল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অখুশি করে, নাখুশ করে, এরকম কোনো কাজ আমরা যেন না করি, সেগুলো যেন আমরা অ্যাভয়েড করি। তারপরে কি বলছে যে দ্য বেস্ট অফ ডিডস ইজ প্রেয়ার অ্যাট ইটস টাইম, মানে কি এইটা হচ্ছে আমাকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, একদম আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার কথা বলছে। তারপরে বলছে কি দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাজ অ্যাডভাইসড আস, কি বলছেন উনি আমাদেরকে? বলছেন যে during these 10 days to be abundant of saying la ilaha illallah, তারপরে কি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ,
এগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে পড়তে বলছে। দিনের বেলা পারলে আমরা কথা বলা বন্ধ করে দিয়ে এগুলাই পড়বো, চুপ করে বিড়বিড় করে এগুলাই পড়বো, যতটুকু পারি কথা বন্ধ রাখবো আমরা। হ্যাঁ, রিসাইট তাকবীর তাশরিক, তাকবীর অফ তাশরিক ফ্রম ফজর, মানে হচ্ছে 8 জিলহজের, না এটা ওই সময় আর কি ছিল, এটা জুলাই মাসের হিসাব দিছে, এটা 2022 সালের একটা হিসাব। আমাদের হচ্ছে 9th জিলহজ সকাল থেকে, মানে ফজর থেকে শুরু করে 13 জিলহজ পর্যন্ত মনে হয়, আসর পর্যন্ত। হ্যাঁ, তো আমরা হচ্ছে এইটুকু পর্যন্ত কি করব, তাকবীর দিব। আর তাকবীরের ভাষাগুলোও লেখা আছে এখানে। হ্যাঁ, দ্য ফাস্টিং অন দ্য ডে অফ আরফা, 9 তারিখে রোজা রাখার কথা বলা হয়েছে। তো এখন আরফার রোজা নিয়ে বাঙালিদের মধ্যে বিরাট কনফ্লিক্ট, মানে পারলে মারামারি। আমরা এত ছোট ছোট জিনিসগুলারে ফোকাস করি যেগুলা আসলে কোনো ইস্যুই না। আমি 9 দিন পুরাটাই রোজা রাখবো, 9 দিন পুরাটাই রোজা রাখবো, তাইলে তো আমার আর কনফিউশন নাই। আমার তো এমন না যে নফল রোজার মধ্যে বলতে হবে আরফার দিনের রোজা, এরকম কিছু নাই। তো এরকম কিছু যেহেতু নাই, তাহলে কেন আমি এই কবে আমার দেশে আরফা নাকি সৌদি আরবের আরফা এগুলা নিয়ে কনফিউশনে যাব? দুইটাই সহি, দুই ধরনের আলেমই সহি। কারণ কি দেখেন, একজন বলছে ইয়াউমুল আরফা, বলা হয়েছে ইয়াউমুল আরফা, বলা হয় নাই যে 9th জিলহজ, তাই না? বলা হয়েছে ইয়াউমুল আরফা। তো আরফার দিন, তো আরফা তো হচ্ছে সৌদিতে, তো সৌদি আরবে যেদিন আরফা সেদিন সব দেশে আরফা। আরেক দল বলছে না, ইয়াউমুল আরফা হচ্ছে 9 জিলহজ, তাহলে আমার দেশে যখন 9 জিলহজ সেদিন আমার ইয়াউমুল আরফা। ইটস ওকে, তোমরা যারা হচ্ছে আমাদের মানে স্কলার, আমাদেরকে অবশ্যই রেসপেক্ট দেখাতে হবে। সো আমরা কি করব, দুজনের কথাই সহি, কোনো প্রবলেম নাই, আমরা সবার কথাই মানি, আমরা 2 দিনের রোজা রাখবো, ঠিক আছে? তারপরে কি বলছে 6 নম্বরে ভালো কাজের কথা কি বলছে, দ্য সন অফ আদম ডাজ নট ডু any deed more pleasing to Allah on the day of sacrifice, কুরবানির দিনে, then the shedding of blood. The sacrifice will be brought on the day of resurrection with its horns, its hairs and its hooves. এটা একটা খুব ফেমাস হাদিস। হ্যাঁ, and the blood finds acceptance with God before it falls to the ground, so rejoice. মানে শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে কুরবানি করা হয়, তাকে খুশি করার জন্য যে কুরবানি করা হয়, সেই কুরবানি কি হবে কিয়ামতের দিন, এটা দুনিয়াতে মাটিতে ফেলার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এবং কিয়ামতের দিন এইটার সব কিছু আমাদের জন্য কি দিবে, সাক্ষী দিবে। এখন বলছে এই যে ভালো কাজ করলেই হবে, ভালো কাজ করলেই হবে না, ভালো কাজ করার জন্য শর্ত আছে। কি শর্ত, কন্ডিশন আছে। কন্ডিশনের 1 নম্বরটা হচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এখন দেখেন আমাদের যে নিয়তের অবস্থা, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল পয়েন্ট আমাদের। মানে আমার মনে হয় যে নিয়তের পয়েন্টটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বল। এইখানে কি হয়, আমাদেরকে খুব সহজেই শয়তান দিকভ্রষ্ট করে ফেলে, খুব সহজেই। ও তো সারাক্ষণ আল্লাহর কাছ থেকে ও তো পারমিশন নিয়েই আসছে যে আমাদের সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, ডান থেকে, বাম থেকে সারাক্ষণই ডিস্টার্ব দিতে থাকবে। তো সে সারাক্ষণ ডিস্টার্ব দিতে দিতে সে প্রথম কাজটা করে আমাদের নিয়তটার মধ্যে গন্ডগোল লাগাই দেয়। এখন আমি কুরবানি করব, কুরবানি করার সময় মনে হবে কেন একটু বড় কুরবানি করব না, এলাকার মানুষজন কি বলবে, অমুক আত্মীয় দেখে প্রতিবার আমি কুরবানি দেই, অমুক আত্মীয় দেখে আমি প্রতিবার 2টা নাম দেই, তারপরে দেখেন মনে করেন বলবে যে আচ্ছা কুরবানির গোস্ত নিয়ে একটা দেখানোর একটা ব্যাপার স্যাপার চলে আসে, কয়জন মানুষকে আমি দিলাম সেগুলোর একটা ব্যাপার চলে আসে। আলটিমেটলি কি হচ্ছে, আমার কুরবানি কই চলে যাচ্ছে আকাশে। এটা করার কথা ছিল শুধুমাত্র আল্লাহর খুশির জন্য, সেখান থেকে এটা আমার কাছে পুরো সামাজিক একটা দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতা থেকে যদি আপনি কুরবানি করেন, এই কুরবানি হবে আল্লাহর কাছে কবুল হবে? হবে না। সো আমাদের কি করতে হবে, অবশ্যই শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এবং এই জন্য কি করবেন, আত্মীয় স্বজনের সাথে বেশি কথা বলবেন না। আমি দেখছি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এগুলোর সাথে কথা বললেই সমস্যা। আমি তো 1 লাখ টাকা দিয়ে গরু কিনছি, তুই কয় টাকা দিয়ে গরু কিনছিস? ও আল্লাহ, তুই 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছিস, আল্লাহ তোর গরু তো সাইজে ছোট হয়েছে। এইগুলো কথা হবে, যত কম কথা। আমি আগে যখন জব করতাম তখন আমি বলতাম যে বেশি কাজ বেশি ভুল বেশি ঝাড়ি, কম কাজ কম ভুল কম ঝাড়ি। এটা হচ্ছে আসলে একটা খুবই ভালো একটা টার্গেট। কম কথা বলবেন, কম গুনাহ হবে, কম শাস্তি খাবেন, ঠিক আছে? বেশি কথা বলবেন, বেশি শাস্তি হবে, বেশি ভুল হবে। সো বি কনশাস।
এরপরে কি বলছে, অবশ্যই ভালো কাজটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাকর্ডেন্সে হইতে হবে। মানে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দেখায় গেছেন সেই অনুযায়ী হইতে হবে। আজকে আমি একটা নতুন কিছু একটা বললে সেটা কিন্তু টোটালি মানে রিজেক্টেড, কারণ কুল্লু বিদাতিন দলালাহ, সব বিদাত কি ভ্রষ্টতা, বাদ, ওগুলা নিয়ে কোনো কাহিনী নাই। শাইখ বলছিল, ওই দিন আমি জাদ একাডেমি একটা ক্লাস করতেছিলাম, তখন বলতেছিল যে মনে করেন আমরা অনেক সময় বিদাত কিন্তু কখনো খারাপ জিনিস না। বিদাত কি কোনো খারাপ জিনিস বলেন? আপনি যদি বলেন যে চলো আমরা সিনেমা দেখে আসি, এটা কি বিদাত হবে? নো, এটা তো গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু আপনি যদি বলেন চলো আমরা প্রতিদিন সকালবেলা বাসার থেকে বের হয়ে তারপরে আবার যখন বিকালবেলা বাসায় আসবো, বাসায় ঢেকে দুখুলুল বাইত নামে আমরা একটা নামাজ পড়বো প্রতিদিন সবাই, তাই এটা কি হবে? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? নামাজই তো পড়তেছেন, খারাপ কাজ তো আর করতেছেন না, তাই না? তো নামাজ পড়তেছেন, ভালো কাজ করতেছেন, কিন্তু এটা কি আমাদের কোনো হাদিসে আসছে যে বাড়িতে ঢুকে দুখুলুল বাইত নামাজ পড়বো? না। তাইলে আমি এটা বানাইলাম, তাইলে এটা বিদাত, তাইলে এটা দলালা, যত ভালো কাজই হোক। তার মানে আমাকে ভালো কাজ করতে হলে ডেফিনেটলি এবং ডেফিনেটলি হাদিস, অ্যাকর্ডিং টু হাদিস আমাদেরকে করতে হবে। এখন আমাদের সোসাইটিতে বিশেষ করে আমরা মেইনটা বাদ দিয়া আমরা কি করি, আশেপাশের জিনিস নিয়ে খালি লাফালাফি করি যে অমুক সূরাটা যদি পড়ি তাইলে আমার মেয়ের বিয়া হয়ে যাবে, অমুক সূরাটা যদি 50 বার পড়ি তাহলে নামাজের হাজত পূরণ হয়ে যাবে, আমার নামাজ না পড়লেও হবে। তো এইরকম না, আমরা অবশ্যই যে কোনো একটা ইবাদত করার আগে আমরা এটার অথেন্টিকেশনটা চেক করে নিব। ভেরি ইজি নাও এডেজ। কেউ যদি কিছু বলে তাকে খুবই রেসপেক্টফুলি জিজ্ঞেস করবেন হাদিস নাম্বারটা বলেন। হাদিস নাম্বারটা বললে আপনি হচ্ছে ইউটিউব বলতেছি, গুগলে গিয়ে সার্চ দেন, 2-3 বার সার্চ দিবেন, গুগলে আবার মাঝে মাঝে ভুলভাল দেখায়, তো 2-3 বার সার্চ দিয়ে যদি একই উত্তর পান, আলহামদুলিল্লাহ, ইউ ক্যান ডু দিস। কিন্তু যদি দেখেন যে মিলে না, তাহলে প্লিজ করেন না, কারণ শাইখারা আমাদেরকে বলছে যে তোমার যদি অনেক এনার্জি থাকে তুমি করো, নামাজ পড়ো টাইমলি, ওয়াক্তে, খুশুখুজুর সাথে, তারপরে তোমার অনেক টাইম আছে, তুমি হাদিস মানে অ্যাকর্ডিং টু সহিহ মানে যে হিসনুল মুসলিম বা এরকম ভালো অথেন্টিক হাদিসের বই থেকে তুমি জিকির করো, তারপরে তোমার অনেক এনার্জি আছে, তারপরে রেস্ট নাও, টেক এ রেস্ট, ডোন্ট ডু বিদা করা যাবে না। বিদাত করলে কি হবে, আমাদের যে আমলগুলো আমরা করছি সেগুলো ধ্বংস হয়ে যাবে। বিদাত আমাদের আমল ধ্বংস করে দেয়। সো প্লিজ বি ভেরি 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 কনসিয়াস, হ্যাঁ, বিদাতের ব্যাপারে। তারপরে বলছে কি যে 3 নাম্বার হচ্ছে এটা মানুষের মানে একটা ভালো করার জন্য, মানে মানুষের জন্য কোনো অপকার না হয় এইরকম কাজ করতে হবে। তাইলে এই 3টা কন্ডিশনে আমাদের কি হবে, আমাদের গুড ডিড গুলা আমাদের কবুল হবে। এখন বলছে আমরা কি কি করব, তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন মনে করেন অনেকে বলবে আপু আল্লাহু আকবার আপনার লাম তো হেভি হয় নাই, এখন আপনি আমারে বলেন এখানে লাম একেবারে হেভি না হলে কি আমার কি কবিরা গুনাহ হবে? হবে না। তাইলে আমরা চেষ্টা করব, এরপরে যতটুকু আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। এখন আমার এখানে যদি আমি ল ল ল ল এগুলা প্র্যাকটিস করা শুরু করি, আমার কি ইবাদত হবে? হবে না। তো এই জন্য আমরা কি করি, এটা তো কোরআনের আয়া না, কোরআনের আয়াতে আপনাকে ডেফিনেটলি তাজবিদ পাই টু পাই ফলো করে পড়তে হবে। এটা হচ্ছে তাকবিরাত, আপনি এখানে ফলো করার চেষ্টা করবেন যতটুকু আসে। সেজন্য একেবারে আল্লাহু আকবার বললেন না বাংলা, আমরা অন্তত চেষ্টা করবো ল বলার জন্য। ল এর হেভিনেসের লেভেল নিয়ে আমাদের কনফিউশন থাকতে পারে, কিন্তু এটাকে আমরা লা বলবো না, এই জন্য আল্লাহ বলবো না, আল্লাহই বলবো। হ্যাঁ, তো এরকম আর কি। মনে করেন মাদ কখনো ডিলিট করবো না, কিন্তু গুন্না কম বেশি নিয়ে গুন্নার মারাতিব নিয়ে এখানে আমরা কথা বলবো না। এগুলো হচ্ছে জিকির, হ্যাঁ, এগুলো নিয়ে এরকম করা যাবে না। তারপর আরেকটা ফেমাস আছে, আরেকটা তাকবীরাত আছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তো এইটা হচ্ছে, এই দুইটাই আমরা ইউটিউবে ভর্তি, আপনি চালাই দিয়ে সাথে সাথে পড়েন, মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে কি বলছে, আচ্ছা এখানে একটা হাদিস দিছে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে এই 10 দিনের ইবাদত যত ভালোবাসেন তার চেয়ে কোনো কিছুকেই ভালোবাসে না। তখন একজন সাহাবী জিজ্ঞেস করছিলেন যে আল্লাহর পথে মানে জিহাদও না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, সেই জিহাদও না, শুধুমাত্র একজন ছাড়া, যে তার জান মাল সবকিছু নিয়ে জিহাদে গেছে এন্ড লেফট নাথিং,
মানে মরেও শহীদও হয়েছে, তার জান তো গেছে, মালও গেছে, সব চলে গেছে। এইরকম লোকের শুধুমাত্র মানে অবস্থান হবে এদের উপরে, যারা হচ্ছে এই 10 ডেজে সর্বশ্রেষ্ঠ ইবাদত করবে। তাহলে বুঝেন মানে কত আপার গ্রেডের ইবাদত এই 10 দিনের ইবাদত। তারপরে কি বলছে, কি কি করব, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটার, এটা আপনাদের খুবই কাজে দিবে, মনে রাখতে পারবেন। এটা জিনিসটা আমি বলে বলে একটু একটু করে দিচ্ছি এক্সপ্লেনেশন যতটুকু পারি। যে এখানে বলছে সলাহ করতে, সলার কোয়ালিটি কেমন হবে। এখানে কাজ দিছে আপনাকে 8টা, কিন্তু এগুলোর কোয়ালিটি গুলো দেখে রাখতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু ডেফিনেটলি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিকে নজর দিব বেশি। কারণ কি, আমরা একটা বোকা, ওই যে বললাম শয়তান আইসেই আমাদের মাথার মধ্যে কি করবে, কম ইম্পর্টেন্টটাকে বেশি ইম্পর্টেন্ট দেখাবে, আর বেশি ইম্পর্টেন্টটাকে লেস ইম্পর্টেন্স দিবে। তো আমাদের এটা খুব সহজে আমরা খাইছি। আমরা এখন বলি আমি তো 50 রাকাত নামাজ পড়েছি, নামাজের মধ্যে কি পড়ছি খবর নাই। আসলে আমার কি ছিল, আমি 2 রাকাত নামাজ পড়বো, কিন্তু এত সুন্দর সলা হবে আমার, আমার তাজবিদ সুন্দর হবে, রিসাইটেশন সুন্দর হবে, আমি রুকু দীর্ঘ করব, রুকুর থেকে দাঁড়ায় দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকবো, তারপরে সিজদায় দীর্ঘ সিজদা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে রুকু করতেন, এমন ভাবে সিজদা করতেন, লোকজন ভাবতো যে উনি মনে আজকে আর সোজা হবে না। এত সুন্দর ছিল ওনাদের নামাজ। আর আমাদের নামাজের অবস্থা দেখেন, 100 রাকাত নামাজ পড়ে ফেলাচ্ছি টিস 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 টিস, মানে কতক্ষণের মধ্যে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের মধ্যে, কোনো ব্যাপারই না আমাদের জন্য। ইট ইজ সো ইজি, ইট ইজ নট সো ইজি। কোনো ইজি জিনিস কোনোদিন আমাদেরকে জান্নাতে নেবে না, এটা মাথার মধ্যে একদম সেট করে রাখেন। যেই কাজটা যত কঠিন আপনি বুঝবেন, সেই কাজটা আপনাকে জান্নাতের তত কাছে নিয়ে যাবে। আর যেই কাজটা যত ইজি, সেই কাজটা আপনাকে জান্নাত থেকে তত দূরে নিয়ে যাবে। সহজ কোনো জিনিস কখনোই আমাদেরকে জান্নাতে নিবে না। হ্যাঁ, কারণ কি, কারণ জান্নাত আর জাহান্নাম তৈরি করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে কঠিনতা দিয়ে মুড়াই দিয়েছেন, আর জাহান্নামকে সহজতা দিয়ে মুড়াই দিয়েছেন। সো এখন আপনারা বুঝবেন যে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান। যদি কেউ শর্টকাট খুঁজেন, বাঙালি যেটা করে যে একেবারে কি সারা বছর মানুষ নামাজ পড়ে, সবে বরাতে নামাজ পড়ে একেবারে সারা বছরের নামাজ শেষ, সবে কদর একদিন নামাজ পড়ে সারা বছরের নামাজ শেষ হবে বলেন তো? কখনোই হবে না। দুইটা কখনো সমান হবে? মনে করেন আপনি এক অফিসে চাকরি করেন না, আপনি দেখতেছেন যে ওই অফিসে আজকে হচ্ছে বোনাস দিবে, আপনি গিয়ে যদি সারাদিনও কান্না করেন, আপনারা কি 1 টাকা বোনাস দিব ওরা? যারা জব করে তারাই তো বোনাস পাবে, যারা জব করে না তারা কিভাবে বোনাসের হকদার হবে বলেন? তো এই জন্য চাকরিটা আগে বাঁচাইতে হবে। হ্যাঁ, চাকরিটা বাঁচানোর পরে বোনাসের চিন্তা। এখন আমাদেরকে বলছে সলার কোয়ালিটি কেমন হবে, বলছে অফার সলা এট দ্য আর্লিয়েস্ট টাইম, একদম আউয়াল ওয়াক্তে পড়ার ট্রাই করবো, জোহর 12টার দিকে। আপনারা হিসনুল না মুসলিম প্রো অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ওইখানে একদম স্টার্টিং দেখা দেয়, সেই সময় নামাজ পড়ে ফেলবো ইনশাল্লাহ। অফার প্রেয়ার উইথ হাম্বিলিটি অ্যান্ড সাবমিসিভনেস, মানে কি খুশু খুজু যেটা বলি আমরা। হ্যাঁ, তারপরে বলছে কি প্রত্যেক রাকাতে সুন্দর সুন্দর সূরা পড়তে বলছে। তারপরে বলছে ইশরাকের সালাত, দুহার সালাত যেটা, সেটা পড়তে, তাহাজ্জুদ পড়তে। দেখেন খুব বেশি ইবাদত নাই, কিন্তু আপনারা কেউ বলে না দিনে 50 রাকাত নামাজ পড়েন, 200 রাকাত নামাজ পড়েন, নো। যেগুলা পড়বেন সেগুলোর কোয়ালিটি যেন ভালো হয়। হ্যাঁ, ফোকাস অন কোয়ালিটি, কোয়ান্টিটির উপরে ফোকাস দিয়ে লাভ নেই পুরা। মেন শুড অফার প্রেয়ার ইন কনগ্রেশন, মানে কি ছেলেরা হচ্ছে জামাতের সাথে নামাজ পড়বে। এইটা যারা আমাদের হাজবেন্ডরা, ভাইয়েরা, ছেলেরা পড়ে তারা তো ভালো, না পড়লে তাদেরকে আমরা বুঝায় বলবো যে তোমাদের কিন্তু এটা ম্যান্ডেটরি, মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে। হ্যাঁ, এরপরে বলছে কি ফাস্টিং, আপনাকে 9 নাম্বার ডেতে, মানে কি ওই যে আরাফার দিনে রোজা রাখবেন। তারপরে চাইলে আপনি আরো বেশি ভলেন্টারি ফাস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা কোনো বিধাত না। তাই হায় আমি 10 দিন, কারণ এটা তো রিকমেন্ডেড, বলাই হয়েছে যে প্রথম 10 দিন রোজা রাখেন, 9 দিন রোজা রাখেন। হ্যাঁ, তো আমরা রাখবো। তারপরে বলছে যারা রাখবে না তারা কি করবে, যখন মানডে আসবে, থার্সডে আসবে, রোজা রাখবে। তারপরে মনে করেন যে মানুষ কি করতে পারে, এখানে যারা ওই রমাদানের রোজা মিস গেছে সেগুলোকে মেকআপ করতে পারে এখানে। তো এরকম করে আমরা কি করব। আর এখানে বলা হয়েছে, সাহি মুসলিম একটা হাদিস বলে দিছে যে আরাফার দিনে যে রোজা রাখলো তার কি গত 1 বছর এবং আগামী 1 বছরের সগীরা গুনাহ মাফ হবে। মাইন্ড ইট, সগীরা গুনাহ। কাবিরা গুনাহ কোনটা? কাবিরা গুনাহ হচ্ছে যেগুলোকে ফরজ করা হয়েছে কিন্তু আমি অবহেলা করে করি নাই, সেইগুলো হচ্ছে কাবিরা গুনাহ। যেগুলোকে স্ট্রিক্টলি নিষেধ করা হয়েছে কিন্তু আমি করছি, এগুলো কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ থেকে আপনি
ফেরত আসতে হলে আপনাকে তওবা করে আসতে হবে, আপনাকে তওবা করে আসতে হবে, এবং এই গুনাহ আর কোনোদিন করবেন না, এটা ম্যান্ডেটরি ভাবে মাথার মধ্যে সেট করে নিতে হবে, এবং এই গুনার কথা মনে করে আপনাকে কি করতে হবে, মনের মধ্যে দুঃখ আনতে হবে। তাইলে হচ্ছে আপনার কবিরা গুনাহ মাফ হবে। কিন্তু সগীরা গুনাহ এই রোজার মাধ্যমে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কবিরা গুনাহ হিসাব করে তো কুল পাই না যে কতটি করছি, আর সগীরা গুনাহ হিসাব করতে বসলে তো খাতা শেষ হয়ে যাবে। তো সগীরা গুনাহ তো জানে আনজানে হইতেই থাকে আমাদের, তাই না? তো এই জন্য এটা কিন্তু আরেকটা ওয়াসওয়াসা। অনেকে আমাকে বলছে আমরা এমন কি গুনাহ করি, ইয়া রব। মানে বাঙালির মাথার মধ্যে আমার মনে হয় মাঝে মাঝে গোবর। মানে বলে আমরা আর কি গুনাহ করি, গুনার হিসাব আছে? উঠতে গুনাহ বসতে গুনাহ আমাদের। আমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করি না, এটাই তো আমার কাছে লাগে যে বিরাট একটা নাফরমানি। উঠতে বসতে আমাদের শুকরিয়া আদায় করা উচিত, তাই না? তো মনে করেন যে সগীরা গুনাহ যে মাফ হবে, সুবহানাল্লাহ, এটাই চিন্তা করা যায় না। এটা কত বড় নিয়ামত। অবশ্যই যারা 9 দিন রাখতে পারবেন আলহামদুলিল্লাহ, যারা পারতেছেন না যেমনে পারেন মানে আরফার 2 দিনের রোজা রাখবেনই, এটা কোনো মিস যেন না হয়। হ্যাঁ, তারপরে কি বলছে, কোরআন পড়ার কথা বলছে। ফ্রিকুয়েন্টলি কোরআন পড়তে হবে আমাদের, প্রতিদিন কোরআন পড়তে হবে। একটা দিনও এমন যেন না যায় যে আমি কোরআন পড়ি নাই, একটা দিনও যেন এরকম না যায়। তো আমরা কি করব, অবশ্যই ফ্রিকুয়েন্টলি কোরআন পড়বো। তারপর বলছে যে শুনতে, শাইখের পড়া শুনতে বলছে। তারপরে বলছে কিছু সূরা মুখস্থ করার ট্রাই করব, মুখস্থ করব। তারপরে বলছে রিভাইজ করতে, যেগুলো কোরআন আছে পড়া মুখস্থ সেগুলো রিভাইজ করব। এরপর বলছে যে আহ, শোনা, আবার ট্রান্সলেশন আর তাফসীর শুনতে বলছে। এরপর খালি শুনে বসে থাকলে হবে না, আমাদেরকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে ডেকে কি বলছে, বলছে তারা কি চিন্তা করে না, তারা কি ভাবে না, তারা কি দেখে না, তারা কি বোঝে না। মিউট রাখবো, আমরা সবাই একটু কাইন্ডলি মিউট রাখবো। তো আপনারা একটু দেখেন না, এই যে কে কার জানি মাইক খুলে গেছে, শব্দ হচ্ছে। আচ্ছা, তারপরে বলছে কি যে তারা কি দেখে না, এগুলা কেন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কারণ আমরা তো আসলে চিন্তা করি না। যারা আমরা কোরআন পড়ি, যারা পড়ে না ওগুলা তো বাদই। আমরা যারা পড়ি তারা কতক্ষণ তাদাব্বুর করি বলেন তো? সারাদিন তো যাই এই তাজবিদের পিছনে আর গ্রামারের পিছনে, তাদাব্বুর করার টাইম তো পাই না। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আমাদের সবার জন্য কোরআন আন্ডারস্ট্যান্ডিং সহজ করে দিন। আমরা যেন ট্রান্সলেশন তাফসির এগুলো অল্প পড়েই যেন অনেক ডিপ নলেজ চলে আসে আমাদের মধ্যে। আল্লাহ যেন আমাদেরকে বারাকা দান করে দেন, আমিন আমিন। তো এগুলো করতে হবে, রিফ্লেক্ট অন মিনিং, আমাদেরকে মিনিংটা বুঝতে হবে। শুধু বুঝে থাকলে হবে না, আমাদেরকে কি করতে হবে, এটা মানুষকে বুঝাইতে হবে। এখন আমি জানলাম অনেক কিছু, কিন্তু আমার ঘরের বাচ্চা কাচ্চা কিছুই জানে না, তাহলে তো হবে না। আপনি সুন্দর একটা আয়াত পড়ছেন, আপনি শেয়ার করেন, আপনি বাচ্চাদেরকে ডেকে না বসায় শেয়ার করেন। যদি মনে করেন এমনি দুষ্টু বাচ্চা আসবে না, ওরে কিছু খাবার দাবার দিয়ে আনেন, একটু ঘুষ টুস দিয়ে নিয়ে আসেন, আইনে বসায় একটু ট্রাই করেন বুঝানোর। এখন মনে করেন হাজবেন্ড বাসায় আসছে, আপনি দরজা খুলে তারে কোরআনের আয়াত শোনানো শুরু করে দিলেন, লাভ আছে? কোনো লাভ নাই। হাজবেন্ড বলবো ও তো পাগল হয়ে গেছে, আমি একটা বিয়ে করি, মাছ না চুলাতা। তো এগুলা না। হাজবেন্ড বাসায় আসলে ঠান্ডা হবে যখন, চাটা দেন, ঠান্ডা মাথায় খাবার দাবার খান, পরে যখন রাতে গল্প করার টাইম হবে তখন বললেন যে, তখন যদি বলেন যে হ্যাঁ আজকে না আমি একটা আয়া পড়ছি এত সুন্দর, তাহলে দেখবেন মাঝে মাঝে হয়তো 3 দিন বলবেন, 4 দিন বলবেন। তো 4 দিন বললে তারপরে একদিন দেখবেন সে ঠিকই শুনবে, ঠিকই শুনবে। ধৈর্য নিয়ে আমাদেরকে দাওয়া দিতে হবে। আমরা দাওয়ার ক্ষেত্রে এমন তাড়াহুড়া করি, কাউরে বললাম এই তুই নামাজ পড়ছ না কেন, ও আল্লাহ 2 দিন পরে তার নামে গিবত শুরু। আমি তো তাকে বলছি নামাজ পড়ার কথা, সে তো পড়েই না। আরেকজনের সাথে দেখা হলে এই তুই হিজাব করছ না কেন, শেষ 2 দিন পরের থেকে তার নামে গিবত শুরু। ও ওরে তো বলছি না আমার পর্দা করতে, পর্দা করে না। তাহলে আলটিমেটলি সাকসেসটা তো হচ্ছে না আমাদের মানে তাড়াহুড়া করার কারণে। বছরের পর বছর দাওয়াত দিয়েও একটা মানুষ আসতে পারে না, কারণ আল্লাহ কবুল করতে হবে তাকে। আমরা সারাদিন দাওয়াত দিয়ে যদি একটা মানুষ আনতে পারতাম, তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এই মানে মূর্তি পূজক অবস্থায় মারা যায় বলেন? যাওয়ার কথা না। কারণ আল্লাহ কোরআনে বারবার বলছেন যে তুমি তো শুধুমাত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি তো শুধুমাত্র সংবাদ বাহক, হিদায়াত তো আল্লাহর পক্ষ থেকে। তাইলে আমরা তো কিছুই নাই, আমাদের কোনো এক্সিস্টেন্সই নাই সেই তুলনায়। তো সেইখানে আমরা কিভাবে আশা করি যে একজন আমি বলার সাথে সাথে সে রকেটের গতিতে নামাজ শুরু করে দিবে আর রকেটের গতিতে সে হিজাব করে ফেলবে? আমরা এক্সপেকটেশন কমায় আনবো মানুষের। আমার দায়িত্বটা আমি পালন করব, বলবো ভালো মতো, সময় বুঝে বলবো। শাইখা বলছে যে তোমাদের যেখানে অথরিটি আছে সেইখানে তোমরা দাওয়া দিবা, যেখানে অথরিটি নাই সেইখানে দাওয়া দেওয়ার কোনো লাভ নাই।
অথরিটি নাই বলতে আমি কি বলবো, অথরিটি নাই মানে হচ্ছে মনে করেন যে কেউ মনে করেন যে আপনাকে পছন্দ করে না, আপনার কোনো একটা ফ্রেন্ড সার্কেলে কোনো বান্ধবী আপনাকে পছন্দ করে না, আপনি জানেন। এখন যদি আপনি তারিখে বলেন এই আসো আসো নামাজ পড়ি, কোনো লাভ আছে তার কাছে? কোনো লাভ নেই। কিন্তু একজন আপনাকে খুব ভালোবাসে, খুব মানে, আপনি যা বলেন তাই করে, তাকে যদি আপনি বলেন এই চলো নামাজ পড়ি, সে কিন্তু খুশি মনে আপনার সাথে নামাজ পড়বে। সো এইটা হচ্ছে অথরিটি। এই অথরিটি যেখানে নাই সেখানে আপনি দাওয়াত দিবেন না। আপনার দাওয়াত দেওয়াতে সেখানে উল্টা নেগেটিভ এফেক্ট পড়বে। সে দেখবেন কি ও আল্লাহ এইটা হিজাব করে আর তুই ইসলাম এরকম, আমি যাবোই না ইসলামে। হয় এরকম, বিকজ দে হেট ইউ। যেখানে আপনাকে হেট করে সেখানে আপনার কোনো দরকার নেই, সেখানে আপনার দায়িত্বও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মনের কথা জানে, আপনি কেন দাওয়াত দিচ্ছেন না আল্লাহ জানে, তাই না? তো এই জন্য আপনারা প্লিজ বি ভেরি ক্যালকুলেটিভ বিফোর গিভিং দাওয়া। হ্যাঁ, দাওয়া অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন বলছে দোয়া জিকির করার কথা। দোয়া তো আমরা বুঝছি, তাহলিল তাকবীর তাহমিদ করব, তারপর হচ্ছে জিকির আজগার করব, সকালের গুলা বিকালের গুলা ঘুমানোর আগে, এগুলা কোনোটা মিস দিব না, মানে ইনটেনশনালি করব, ইনটেনশনালি। তারপরে বলছে কি দোয়া কবুলের সময় আরফা, এইটা আমরা একটু ক্যালকুলেট করে নিব সবাই। হ্যাঁ, আরফার উকুফ শুরু হয় সৌদি আরবের 12টার থেকে এবং শেষ হয় হচ্ছে মাগরিব। মাগরিব মনে করেন মনে হয় 7টার দিকে বা 6:30টার দিকে হয়। তো এর সাথে টাইম জোন ফিক্স করে আপনি আপনার টাইম অনুযায়ী করবেন। মনে করেন আমরা বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশে ওদের 12টা মানে হচ্ছে আমাদের দেশের 3টা, আর ওদের দেশের 6টা মানে হচ্ছে আমাদের দেশের রাত 9টা। তাইলে ওই রকম করে উকুফের টাইম মিলায়ে সৌদির সাথে মিলায়ে করবো ইনশাল্লাহ এই ইবাদতটা। হ্যাঁ, কারণ কি ওই যে বলছে ইয়াউমুল আরফা, মানে কি যেইখানে আরফা মাঠ সেইখানে যা হয় আমরা তার সাথে মিলায়ে করবো। তো এটা একটা একটা মত, এটা তো এমন না আমি ফারহান আফরোজ বানাই দিছি আপনাদেরকে, নো, এটা একটা উলামাদের মত। তো আমরা এটা ফলো করতে পারি। আবার কেউ যদি চান যে না আমি হচ্ছে আমার আমার আরফার দিনে 12টাতে করবো, করেন, সেটাও আরেক দল উলামার মত। কোনোটাই আমরা বাদ দিতে পারবো না। হ্যাঁ, তো এটা আপনার ইচ্ছা, আপনি যেটা চয়েস করতে চান সেটা করতে পারেন। তারপরে কি বলছে যে মেমোরাইজ মোর সাপ্লিকেশন, আরো কিছু আপনি অনেক জিকির আজগার পারেন, আরো কিছু মুখস্থ করেন। হিসনুল মুসলিম অ্যাপস কিনে ডাউনলোড করে ইচ্ছা মতো ইয়া করবেন, এটারে কি বলে মানে চালায় রাখবেন সারাক্ষণ, একটা 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 জিকিরি বারবার চালাবেন, একটা দুয়াই বারবার বলবেন, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে বলছে কি চ্যারিটি, চ্যারিটিটা খুব ইম্পর্টেন্ট। চ্যারিটিটা হচ্ছে কি সাইখা বলছে দেখো চ্যারিটি কিন্তু আমাদের জন্য ফরজ না। চ্যারিটি ফরজ, চ্যারিটি কিন্তু ফরজ না, মানে একদম 5টা ইয়ার মধ্যে কি বলে এটাকে আমাদের 5টা যে পিলারের মধ্যে নাই এবং ফরজও না। তাইলে এটা আমরা যখন করব খুব সাবধানে করতে হবে। আমরা এতই অবহেলা করে চ্যারিটি করি যেটা আমাদের কোনো কাজেই লাগবে না, না দুনিয়ায় না আখিরাতে। এত কষ্টের টাকা পয়সা মানুষের দিয়া যদি বলি ও ভাই আমি তো তাকে 50,000 টাকা দিয়ে এরকম হেল্প করেছি, শেষ আপনার দুনিয়ার টাকাটা তো গেলই, আখিরাতে গিয়ে দেখবেন এটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে আপনার হাতের মধ্যে আর নাই। সো প্লিজ ডোন্ট শেয়ার এনিথিং উইথ এনিওয়ান। অনেকে বলে আমি দিয়েছি, এটা শুনে আরেকজন যদি ইন্সপায়ার্ড হয়ে দেয় তাহলে তো ভালোই হইলো, এটা ভালো। এটা হচ্ছে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ তো না, অপরকে ইন্সপায়ার করা। তা আমরা তো বোকা না যে নিজের নাক কেটে নিজের কান কেটে আমি আরেকজনের আগায় দিব। আমরা বলবো যে চলেন আমরা ওইখানে করি, আমি করেছি এই কথাটা বলবো না, কথা ঘুরায় বললেই হয়, ঠিক আছে? তো আপনারা মনে করেন বলবেন কি পে স্পেশাল অ্যাটেনশন টু গিভিং জাকাত। যাদের মনে করেন রমাদানের মানে জাকাত রয়ে গেল, রমাদানে দেন নাই বা আপনার যখন ডিউ হয়েছে দেন নাই, এখন একটা হাই টাইম। কারণ কি এই 10 দিনে আপনি যাই করবেন তাই কিন্তু ফুলে ফেপে বড় হয়ে যাবে, কারণ কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তো এই জন্য আপনারা এই সময় জাকাতটা দিয়ে দিতে পারেন। তারপরে বলছে চ্যারিটি করতে বলছে, যা আছে এক্সেস সেগুলো দিয়ে দিবেন। বলছে গিভ ইন দ্য ওয়ে অফ আল্লাহ সাম মোস্ট বিলাভেড পজিশনস, মানে আপনার আছে খুবই প্রিয় যেটা আপনার কাউকে দিতে ইচ্ছা করে না, শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর খুশির জন্য সেটা কাউকে দিয়ে দিয়ে দেখেন, এত ভালো লাগবে বিশ্বাস করেন। মানে সেটার মতো মজা আর নাই। কাউকে বলার দরকার নাই যেটা আমার খুব প্রিয়, আমি আপনাকে আল্লাহর রস্তে দিলাম, বা দেওয়ার পরে কাউকে গিয়ে বলারও দরকার নাই। এটা শুধু আপনার মনে রাখবেন, ওই যে বলে না যে শুধুমাত্র আমার আর আল্লাহর মাঝে, এইরকম করে দিবেন আপনার খুবই প্রিয় জিনিস যেটা আপনি মানে কোশ্চেন গেলেও কাউরে দিবেন না, একেবারে দিতে ইচ্ছা করে না, এইরকম একটা জিনিস আপনি দিয়ে দিবেন আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মনে করেন আপনার কাছে 3টা 3 পিস আছে, 3টার মধ্যে আপনার যেটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে সেটা দিয়ে দিবেন আরেকজনকে। খুবই মজার, এগুলো একটা গেমের মতো, বুঝছেন? তাহলে দেখবেন কি যে
এই ফিলিংসটা যখন একবার পাবেন তখন আপনি এটা বারবার করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে হয়েছে কি, তারপর বলছে কি যে স্পেন্ড অন প্যারেন্টস, ওয়াইফ, এদের সবার উপরে ইয়া করতে হবে, মানে খরচ করতে হবে। আচ্ছা, একটা মিনিট, আমার হচ্ছে যে একটা ইমার্জেন্সি চলে আসছে, একটা মিনিট। ওকে, সরি। তো যেখানে ছিলাম, কোথায় ছিলাম, এখানে ছিলাম না, এখানে ছিলাম। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে সবার উপরে, আত্মীয় স্বজনের উপরে খরচ করতে হবে। এরপরে বলছে সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ারটা একটু বুঝে শুনে খরচ করবো আর কি আমরা। যেমন মনে করেন বলছে যে জয়েন অ্যান্ড মেনটেন ক্লোজ রিলেটিভস। এখন আপনি রিলেটিভের কাছে গেলে যদি গিবত হয়, যাবেন? যাবেন না। কোনখানে জানি দেখছিলাম, বলছে একটু চালাক না হলে জীবনে টিকে থাকা অনেক কঠিন। সেম আখিরাতে টিকে থাকা আরো কঠিন, একটু চালাক হইতে হবে। হ্যাঁ, এরকম যেসব জায়গায় গেলে গিবত হয়, সেসব জায়গায় গিয়ে কি করবেন, অবশ্যই অবশ্যই শর্টকাট আলাপ করে চলে আসবেন। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আমার না একটু কাজ আছে, গেলাম, শেষ। যদি বসেন তাইলেই গেছেন, মনে রাখবেন। তারপরে বলছি এরকম লোক যদি আপনার বাসায় চলে আসে, তাহলে কি করবেন, চা বানাবেন, নাস্তা বানাবেন, খাওয়া দাওয়া বিদায় করে দিবেন। বসবেন না, বসা যাবে না, বুঝছেন? মানে নিজেকে বাঁচায় চলতে হবে। লুক আফটার দ্য ওয়েলবিং অফ নেইবার্স। নেইবার এটা আরেকটা কমপ্লেক্স জিনিস। আল্লাহর কাছে আমাদের সবার জন্য আমি দোয়া করি যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। তো আমরা যেহেতু একটু পর্দা টর্দা করি, আমরা তো মানুষের বাসায় যাইতে পারি না। গেল বলে যে তো জঙ্গি চলে আসছে আমাদেরকে কনভার্ট করার জন্য। তো যার জন্য এটা একটা মানে হিন্ড্রান্স আমার মনে হয়, যে মানুষের বাসায় যাইতে পারি না, নেইবারদের বাসায়। আমি জানি না, 5 বছর ধরে আমার বাসার পাশে কে থাকে, কখনো যাওয়া হয় নাই। তারপরে বলছে কি রিচ আউট টু দ্য নিডি। আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদেরকে আমরা একটু হেল্প করব। তারপরে বলছে যে আমাদেরকে দিন শিক্ষার কাজে হেল্প করতে হবে। তারপরে কি ভলেন্টিয়ার ইন কমিউনিটি ওয়েলফেয়ার প্রোগ্রাম, এগুলোর মধ্যে সাবধানে যাবেন। ব্যাপারটা হচ্ছে কি, এগুলো কিন্তু সিরিয়াল। দেখেন, আপনাকে প্রথমে এইগুলা ঠিক করতে হবে। এখন আপনি নামাজই পড়লেন না, আপনি সোশ্যাল ওয়েলফেয়ার করলেন, লাভ আছে? নাই। সিরিয়াল দেখেন, সিরিয়ালটা দেখেন প্লিজ। এটা কিন্তু সিরিয়াল। সলা পড়বেন, ফার্স্টে সলা কোয়ালিটি ঠিক করবেন, তারপরে নামাজ রোজা রাখবেন, তারপরে কোরআন পড়বেন, তারপরে জিকির করবেন, তারপরে দান সাদাকা করবেন, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার। ওকে, তারপর হচ্ছে ঈদ অ্যান্ড স্যাক্রিফাইস। তারপর হচ্ছে ঈদের মধ্যে যা যা করার দরকার, আমরা যেসব জায়গায় মহিলারা যায়, মানে মহিলা ছেলে একসাথে মিলেমিশে কাউ কাউ করে, সেসব জায়গায় যাবো না, সেসব জায়গায় অ্যাভয়েড করবো, এইসব আর কি বলছে। সুন্নাগুলো আমরা ফলো করার ট্রাই করবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা অবশ্যই অবশ্যই মানে নখ, অবাঞ্ছিত লোম এবং কোনো কিছুই কাটবো না আর কি, যারা আমরা মানে কুরবানি করব তারা। ওই 1 থেকে 10 তারিখ পর্যন্ত চাঁদ দেখা। এর জন্য সবচেয়ে ভালো একটা অ্যাডভাইস হচ্ছে, সৌদিতে যেদিন চাঁদ দেখা যাবে সেই দিন রাতেই আপনারা সবাই ফ্রেশ হয়ে যাবেন। তাইলে হবে কি, কারণ ছেলেরা তো পরের দিন সকালে উঠে অফিস চলে যাবে, আসবে তো আপনার বাংলাদেশে চাঁদ দেখার পরে, তাহলে তো সে আর চান্স পাচ্ছে না। এই জন্য আপনারা সবাই কি করবেন, যেদিনই সৌদিতে চাঁদ দেখা যাবে সেই দিন রাতে সবাই ফ্রেশ হয়ে যাবেন, তাইলে আর টেনশন নাই। হ্যাঁ, তারপরে কি বলছে, মিসেলেনিয়াস। এখানে বলছে যে ভালো কাজ করার সুযোগ পায় না, অ্যাভয়েড করার জন্য। এবং এখানে মিসেলেনিয়াসে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাভয়েড সিনস। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একদিকে ঘুষ খাই, আরেকদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা করা খুবই খারাপ। আমাদেরকে আগে খারাপ কাজগুলা কি করতে হবে, ছাড়তে হবে। খারাপ কাজ না ছেড়ে, সাইদ বলছে যে আমরা নর্দমার মধ্যে পড়ে গেছি, এখন আমি পরিষ্কার হতে চাই। আমি কি নর্দমার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গোসল করবো সাবান দিয়ে? আমাকে তো আগে নর্দমাতে বাইরেতে হবে, তাই না? নর্দমা থেকে না বের হয়ে আমি যদি সারাদিন নর্দমার মধ্যে সাবানের পর সাবান ঢেলে গোসল করি, কোনো লাভ আছে? আমার গায়ে তো সেই ময়লা লেগেই থাকবে। আমাকে আগে নর্দমা থেকে বের হইতে হবে, তারপরে ক্লিন হইতে হবে, তারপরে ফ্র্যাগ্রেন্স লাগাইতে হবে। মানে কি, নর্দমা হচ্ছে আপনার পাপ, তারপরে গিয়ে গোসল করাটা হচ্ছে তওবা, ইস্তেগফার, তারপরে আমরা যে ইবাদত গুলা করি, যে জিকির গুলা করি, এগুলো হচ্ছে আমাদের ফ্র্যাগ্রেন্স। ঠিক আছে? সো আমরা কি করি, নর্দমার মধ্যে থাইকাই ফ্র্যাগ্রেন্স লাগাইতে থাকি। তো এগুলো আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে। ওই যে বললাম, একটু চালাক না হইলে আখিরাতে টিকে থাকা অনেক কঠিন। তো
তারপরে হচ্ছে বলছে কি কুরআন, কুরআন কেউ চাইলে এই 9 দিনে আপনারা কি করতে পারবেন, খতম দিতে পারবেন। সেই ক্ষেত্রে একটু বেশি পড়তে হবে। এটা আমার কথা হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। চেষ্টা তো করি, করা না করা তো আমাদের উপর ডিপেন্ড করে না, চেষ্টাটাই আমার উপর ডিপেন্ড করে। তো আমরা চেষ্টা তো করি যে হোক, যতটুকুই হোক। হ্যাঁ, এখন বলছে জিলহজ মাস আসার আগে যে বিষয়গুলো মেনে চলা জরুরি, মাথার চুল কাটা, মাথা ন্যাড়া করা, হাত পায়ের নখ কাটা, মোচেছে ছোট করা, শরীরের অযাচিত পশম বা লোম বা এগুলা, যারা ভিট ব্যবহার করে, ভিট টিট, এগুলো যে কোনো কিছু দিয়ে কোনো কিছু তোলা যাবে না, ফেলা যাবে না। হ্যাঁ, এখন বলছে জিলহজের প্রথম 10 দিনের 10টা আমল। 1 নম্বর নখ চুল না কাটা, 2 নম্বর হচ্ছে প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিন বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। মানে এতক্ষণ যা বলছি ইংলিশ, এখন একটু বাংলা আর কি, জাস্ট রিক্যাপ। বেশি বেশি তাকবির পড়া, যথাসম্ভব সাদাকা করা, অবিরত দোয়া করতে থাকা, বেশি বেশি নফল ইবাদত করা, আন্তরিকভাবে তওবা করা, সামর্থ্য থাকলে হজ করা এবং উমরা করা, সামর্থ্যবান হলে পশু কোরবানি করা। সামর্থ্যবান, এখন বলেন সামর্থ্য কি? পশু কোরবানি করার সামর্থ্য হচ্ছে যার উপর জাকাত ফরজ তার উপর কোরবানি ফরজ, যার উপর জাকাত ফরজ তার উপর কোরবানি ফরজ। তার মানে কি, এখন আমাদের মহিলা, আমার তো অনেক গয়না আছে, তাইলে এখন কি আমার উপর জাকাত ফরজ, এখন কি আমি কোরবানি করবো? হ্যাঁ, কোরবানি। যদি আপনার হাজবেন্ড টাকা দেয় আলহামদুলিল্লাহ, কারণ হাজবেন্ড এটা করতে পারে। আমাদের ফ্যামিলির, আমাদের যার উপর আপনার ভরণ পোষণ, সে চাইলে আপনার ফরে কোরবানি করে দিতে পারে, সে চাইলে আপনার ফরে জাকাত আদায় করে দিতে পারে, নো প্রবলেম। কিন্তু করতে হবে। এখন যদি না করে তাহলে কি হবে? তাহলে যেহেতু এটা একটা ওয়াজিব কাজ, আপনার একটা গুনাহ হবে, কবিরা গুনাহ। সুতরাং এটা বি ভেরি কনসিয়াস যে আপনার জাকাত আপনার উপর ফরজ, কুরবানিও ফরজ। সো ইউ হ্যাভ টু গিভ কুরবানি। অনেকের আবার দেখছি কি সোশ্যাল, ওনাদের ওটা অবশ্যই সোশ্যাল ম্যানার হয়, কারণ তাদের জাকাত ফরজ না, কিন্তু হেরা কুরবানি করে, বড় করে কোরবানি করে। কারণ মানুষ কি বলবে, যে জাকাত দিছি কি দেয় না এটা তো আর দেখে না। কিন্তু কুরবানি না দিলে তো ইজ্জতের ব্যাপার। তাহলে যাদের ইজ্জতের জন্য যারা কুরবানি করে, তারা কি আর আল্লাহর জন্য করে? তাইলে কি আর তার কি আর এটা কি আর ইবাদত হইলো? আমরা ইবাদতের শুরুতেই পড়ে আসছি কি, ইবাদত হইতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আর কি হইতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখায় যাওয়া পথে। এই দুইটা না থাকলে এটা কোনো ইবাদত না। অনেক মহিলারা মাহারাম ছাড়া সুন্দর চলে যাচ্ছে চালচালায় ইয়াতে, হারমে, হজ করতে, উমরা করতে। হবে? হবে না। ওটা তার ইচ্ছে হয়েছে, সে করছে, না তো নাই। এখন বলছে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে। মাহারাম ছাড়া মুভ করার কারণে গুনাহগার হবে, এটা হবেই, এটা স্কলাররা বলছে। সো এগুলা করার আগে আমরা চিন্তা করব যে আমরা কি করতেছি, কেন করতেছি, আমি কেন গুনাহগার হব। ঠিক আছে? তারপর এখন বলছে, এটা আমি অবশ্য এমনিতে করছিলাম, ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করবো না, আচ্ছা করে ফেলি। নারীদের ধ্বংসের 8টা কারণ, এগুলো দেখার পরে মনে হয়েছে কি যে ভয়ঙ্কর, এগুলা মানুষজন বুঝেই না। যারা হচ্ছে ভ্রু প্লাক করে আর অন্যকে উঠাতে সাহায্য করে, দেখেন এগুলো সহিহ বুখারীর হাদিস, আপনারা চেক করে নিন নাম্বার। সো ভ্রু প্লাক করা যাবে না, যাবে না, যাবে না, কোনোভাবেই যাবে না। স্বামীকে খুশি করার জন্যও যাবে না। এক শাইখ বলছে, শাইখরে এক কোশ্চেন করছে যে শাইখ, আমি হাজবেন্ডকে খুশি করার জন্য ভ্রু প্লাক করতে চাই, করা যাবে? বলছে দুইজন যদি একসাথে আপনারা জাহান্নামে যেতে চান তাহলে অবশ্যই যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? তারপরে বলছে কি, ধ্বংস হোক সে নারী যে হচ্ছে ছেলেদের কাপড় চোপড় পরে। ছেলেদের কাপড় চোপড় পরা যাবে না, এটা আমরা আগের থেকেও জানি, তাই না? তারপরে কি বলছে যে ধ্বংস হোক তারা যারা যেসব নারী সুগন্ধি। এইটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা মেয়েরা সেন্ট মায়েরা সুন্দর করে বাইরে বের হয়ে ছেলেদের সামনে ঘুরি, সেই ছেলে, যতগুলা ছেলের নাকে এই সেন্ট গেছে সবার সাথে আপনার ব্যভিচার করার গুনাহ লেখা হয়েছে আপনার আমলনামায়, সাবধান, কখনোই দিবেন না। অনেকে বলে আমার গায়ের থেকে গন্ধ বেরোয়, বাইরো, গন্ধ গেলে তো আর আপনার ব্যভিচার করার গুনাহ লেখা হচ্ছে না। বি ফোকাসড, আপনাকে ফোকাস করতে হবে। আপনি গন্ধের মধ্যে আরেকজনের কমফোর্টের মধ্যে ফোকাস করতে চান, আপনার ফোকাস করা উচিত আখিরাতের উপরে, আপনার কোনটা কিয়ামতের দিন হেল্প করবে সেটাতে। সো প্লিজ আপনারা বি ভেরি কনসিয়াস, মানে এগুলা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়েন না। হ্যাঁ, তারপরে বলছে কি যে ধ্বংস ওই নারী যারা উল্কি আঁকে, এটা তো ডেফিনেটলি বাদ, এটা তারপরে বলছে অভিশাপ তাদের জন্য যারা পরচুলা বা আলগা চুল লাগায়। এর আন্ডারে কিন্তু আমাদের ওই এটাকে কি বলে, চোখের মধ্যে যে কি জানি লাগায় না, আইল্যাশও পরে, আইল্যাশ লাগানো যাবে না। হ্যাঁ, এটা হারাম। বাচ্চাদেরকেও বুঝাই বলে দিবেন যাদের বাচ্চাদের বড় হচ্ছে। তারপরে বলছে যে ওইসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট, এটার মধ্যে মনে আমরা সবাই পড়ে যাই কোনো না কোনো ক্ষেত্রে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং মানে আমাদেরকে অবশ্যই আমাদের স্বামীদের
মানে উপর আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি, আমরা যেন সবসময় যেন তাদের জন্য দোয়া করি, এই জিনিসগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে বিল্ট ইন করে দেন, আমিন। ওইসব নারী যারা না জেনে ধারণা করে, এটা তো অবশ্যই সবার জন্যই বাদ, যে আমাদের ইসলামে কিন্তু গেস করা প্রহিবিটেড, কখনোই গেস করা যাবে না, হ্যাঁ। তারপরে বলছে কি যে ওই যে গীবত করে আর কি যারা, আল্লাহ আমাদেরকে হিদায়াত দিক। এখন বলছে কথা বলার আদব, কথা বলার আগে সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, কারণ কি প্রত্যেকটা কথা রেকর্ড হয়, সূরা কফে বলা হয়েছে। শাইখা বলছে তুমি যদি শব্দ করো, এই শব্দটা তোমার হয় ডানে লেখা হবে নাহলে বামে লেখা হবে। সো প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি লেটার ইউ আর আটারিং থ্রু ইউর মাউথ, ইট ইজ রেকর্ডিং। সো এই জিনিসটা ফিল করেন, সবাই ফিল করেন। কান দিয়ে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাই করে দিলে শেষ। সো আমাদের কি করতে হবে? ফিল করতে হবে। তারপরে বলছে অনর্থক কাজ এবং বাজে কথা পরিহার করা, নিচু কণ্ঠস্বর করে কথা বলা, বুদ্ধি খাটিয়ে কথা বলা, সঠিক কথা বলা, গাধার মতো কর্কশ স্বরে কথা না বলা। তারপরে বলছে উত্তম কথা বললে শত্রুকেও বন্ধুতে পরিণত করা যায়। এগুলো সব কোরআনের আয়া, হ্যাঁ। উত্তম কথায় দাওয়াত দেওয়া। তারপরে বলছে ইমানদারদের কাজ এবং কথা এক হওয়া, ডেফিনেটলি। তারপরে বলছে পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা, মেয়েরা পর পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে, এটা আমাদের জন্য, বাঙালি নারীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা কি করি? দোকানে গিয়ে ভাইয়া এটা হয়েছে, ভাইয়া আপনি তোমার দেশের লোক, 5টা টাকা কমায় রাখেন ভাইয়া। এই ভাইয়ার 5 টাকা আমার কিয়ামতের দিন কোথায় নিয়ে যাবে, আমাকে কোথায় নিয়ে যাবে? তো এই জিনিসগুলো আমরা ফোকাস করব। তারপরে বলছে কি যে মূর্খ ও অজ্ঞদের সাধ্যমতো এড়িয়ে চলা, কারণ মূর্খ অজ্ঞদের সাথে থাকলে একটা সময় আপনার নিজেরও ব্রেন কাজ করা বন্ধ করে দিবে। সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলা। এরপরে বলছে চুপ থাকার উপকারিতা। চুপ থাকলে কি হবে দেখেন, চুপ থাকা হচ্ছে পরিশ্রমহীন ইবাদত, চুপ থাকা রাজত্ববিহীন প্রভাব, চুপ থাকা হচ্ছে প্রাচীরবিহীন দুর্গ, অস্ত্রবিহীন বিজয়, কিরামান কাতিবিনকে অবসর দেওয়া, মুত্তাকিগণের নিদর্শন, জ্ঞানের ভান্ডার, অজ্ঞদের প্রতি উত্তর, দোষ ত্রুটির আচ্ছাদন, বুদ্ধিমত্তার পরিচয়। এখন এইটা পড়ার পরে আমি খুব ভয় পেয়েছি, খারাপ মানুষ চেনার উপায়। আমার মনে হয়েছে যে আমি তো এটার মধ্যে পড়ে গেছি সব দিক দিয়েই। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ যেন আমাদের মাঝে এই কোনো একটা গুণও যেন আমাদের মাঝে না থাকে, আমিন। তো বলছে কি কখনো পরাজয় স্বীকার করে না, দেখবেন খালি তর্ক করে, যুক্তিতে হাঁটতে চায় না, অহংকার করে কথা বলে, কথা শুনলেই মনে হবে যে মুই কি হুনুরে। তারপরে মনে করে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, এটা করো ওইটা করো, এরকম করবে। আর সব পারে, মানে পারে না এমন কোনো কাজ নাই। আপনি যেটা বলবেন বলার আগেই পারে। আপনি ধর্ম নিয়ে কথা বলবেন, ও এটা তো আমি ছোটবেলায় শিখে এসেছি। আবার মনে করেন আপনি রান্না নিয়ে কথা বলবেন, ও এগুলো রান্না, এগুলো তো আমি সবসময়ই করি। আপনি মনে করেন অফিস নিয়ে কথা বলবেন, ও অফিসের ম্যানেজমেন্ট, এগুলো কোনো ব্যাপার না। মানে এরকম আছে কিন্তু সোসাইটিতে আমাদের ফ্রেন্ডরা বা আত্মীয়রা, হ্যাঁ। তো এরকম করে, সব বিষয় সে সব পারে, সবাইকে সন্দেহ করে, ও কেন এরকম করলো, ও এটা করলো কেন। তারপরে মনে করেন যে সত্য মিথ্যা বুঝাইতে চায়, সে যেটা বুঝে সেটাই, সামান্য ব্যাপারে রেগে যায়, আঘাত করে কথা বলার চেষ্টা করে, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে। আমরা যদি তাদের সাথে ভালোভাবে কথা বলি, মনে করি এটা তো বলদ, কিছু বোঝে না। তারপরে মনে করেন কথায় কথায় বকা দেয়, তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, নিজেরটা খুব ভালো বুঝে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে, নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। শাইখা বলছে এইরকম মানুষ দেখলে উল্টা দিকে দৌড় দিবা। কিছু মানুষ আছে না, মনে করেন আপনার সাথে কথা বলবে, আপনি কথা বলতেছেন, হঠাৎ করে সে আপনাকে হিট করে একটা কথা বললো, এর প্রতি উত্তরে আপনি জাস্ট বললেন যে এটা আপনি কষ্ট পাইছেন। এই কষ্ট পাইছেন এই কথা বলাতে সে এতই কষ্ট পাবে, আপনার তখন লজ্জা হবে যে আপনি কেন কষ্ট পাইছিলেন। সে আপনাকে কষ্ট দিয়ে কথা বলছে, আপনার কষ্ট পাওয়াই উচিত হয় নাই, তখন আপনার দ্বিগুণ খারাপ লাগা শুরু হবে। এরকম হয় না অনেক সময়? এরকম মানুষজন যারা পাবেন, এরা হচ্ছে টক্সিক মেন্টালিটিজের লোক। এদের থেকে একেবারে বহুত দূরে থাকবেন, বহুত দূরে। সাইকে বলছে জাস্ট টার্ন অ্যাওয়ে অ্যান্ড ফ্লি, পালায় যাও, ডিসঅ্যাপিয়ার। এদের সাথে কখনো কথা বলা যাবে না, কারণ এরা মেন্টাল স্ট্রেস আপনার জন্য, আপনার ইবাদত নষ্ট করে দিবে, আপনার সব নষ্ট করে দিবে। এরপরে আমাদের ঈদুল আজহা চলে আসছে, তারপর আমরা কোরবানি করব, তারপর হচ্ছে আমরা ঈদ পালন করব, আলহামদুলিল্লাহ। এইটুকু ছিল হচ্ছে আমাদের একটা স্লাইড। আর এইখানে হচ্ছে আমরা শেখ মুসা জিবরিলের একটা বই পাইছিলাম, সেখান থেকে আমরা জাস্ট একটু রিক্যাপ করবো। একই কথা একই, কারণ এগুলো তো কোনোটাই আমার কথা না। এই সবগুলা কথা কার? শাইখদের কথা, সবগুলা কথা কোরআনের, সবগুলা কথা মানে হাদিসের, তাই না? একই কথা। এই দশকে আমরা কি কি করতে পারি এটার উপরে এখানে একটা খুব ভালো একটা গাইডেন্স দিছে, এই জন্য আমি এটা আনছি। বলছে আল্লাহর জিকির, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, সুবহানাল্লাহ পড়া। এই 4টা জিনিস আমরা প্রচুর পড়বো, প্রচুর। কারোর সাথে কথা বলবেন না, খালি পড়বেন। তারপরে বলছে কি ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ। ওই যে বললাম, এগুলা হচ্ছে আপনার সুবাস,
আর এটা হচ্ছে কি সাবান, সাবান দিয়ে আগে পরিষ্কার হয়ে তারপরে সুবাস লাগাবেন। সুতরাং প্যারালালি এটাও করতে হবে। শুধুমাত্র এখন বসে যদি থাকেন, আচ্ছা আস্তাগফিরুল্লাহ পড়ে নি, শেষ করে নি, তারপরে সুবাস লাগাবো, আমি কি জানি আমার কখন আস্তাগফিরুল্লাহ দিয়ে আমি পরিষ্কার শেষ হবে? জানি না। সো প্যারালালি করবো আমরা, কোনো সমস্যা নেই। তারপরে কি বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের দিনে কেউ নিজ আমলনামা পেয়ে সন্তুষ্ট হতে চায় যদি, তাহলে সে যেন বেশি বেশি ইস্তেগফার করে। হিউজ অ্যামাউন্টের ইস্তেগফার করবো আমরা, হ্যাঁ। তারপরে বলছে কি যে আমাদের পুরা উম্মার জন্য ইস্তিগফার করতে বলা হয়েছে। আমরা বলবো আল্লাহুম্মা গফিরলি লিল মুমিনিন ওয়াল মুমিনাত, সবার জন্য। কারণ কি, মানুষের জন্য দোয়া করা যে কি ইম্পর্টেন্ট। প্রত্যেক মানুষের সাথে কি আছে? একজন করে ফেরেশতা আছে। আপনি যখন কারোর জন্য ভালো দোয়া করেন, তখন তার ফেরেশতা বলে তোমার জন্য সেম। তারপরে মনে করেন যে আপনি যখন কারোর জন্য বদদোয়া করেন, তাহলে ফেরেশতা হলো তোমার জন্য সেম। সো প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম বদদোয়া। কারোর জন্য বদদোয়া করবেন না। মনে করেন আপনার জিনিস চুরি হয়ে গেছে, আপনি কি বলবেন? বলবেন আল্লাহ ওই চোর যেন আর কোনোদিন চুরি না করতে পারে, ওকে আপনি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। চোরের জন্য হালাল রিজিক যে কত বড় শাস্তি, ও যদি সুস্থ না হয়, ইউ ক্যান্ট ইমাজিন। আপনি সারাদিন আপনি যদি বলেন আল্লাহ চোরের 2 হাত ধ্বংস করে দেন, কোনো লাভ আছে? ওই চোরের ফেরেশতা বলবে তোমার জন্য, তো মাঝখানে আলটিমেটলি আপনার 2 হাত ধ্বংসের দোয়া আসতেছে। সো প্লিজ আপনারা সবাই সুন্দর করে ঘুরায় ঘুরায় মানুষের জন্য দোয়া করেন, যে আপনার ক্ষতি করে তার জন্যও দোয়া করেন, তার হিদায়তের জন্য দোয়া করেন, তার সবরের জন্য দোয়া করেন, আমাদের সবরের জন্য দোয়া করবেন, হ্যাঁ। তারপরে বলছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম পেশ করা। অবশ্যই আমরা অবশ্যই প্রচুর পরিমাণে দুরূদ পড়বো। তারপরে বলছে সহিহ হাদিসে পাওয়া তসবিহ, দেখছেন ইম্পর্টেন্ট। তসবিহ আন্দাজি মান্দাজি বললে হবে না, অবশ্যই কন্টিনিউয়াসলি আমরা ওই হিসনুল মুসলিম অ্যাপস থেকে তসবিহ পড়বো। তাকবীরের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্ব দিয়ে পড়বো। ছেলেরা জোরে জোরে পড়বে, না পড়লে মনে করাই দিবেন জোরে জোরে তাকবীর পড়তে, হ্যাঁ। মেয়েরা কি করবে? আস্তে আস্তে পড়বে, মনে মনে পড়বে, বিড়বিড় করে পড়বে। তাকবীরে যুক্ত হতে পারে এই শব্দগুলো, এটা যে তাকবীরের শব্দগুলো বললাম না, ওগুলাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে কি বলছে? কই গেল? ও আচ্ছা, তারপর সাধ্য অনুযায়ী সিয়াম করা। আপনি বেশি করতে পারলে বেশি, না করতে পারলে নাই, কোনো সমস্যা নাই। কিন্তু চেষ্টা করবো। ওই যে বলছি আল্লাহ আমাদের জন্য নিয়ামতের বৃষ্টি দিয়েছে, আমি কি কাঁপনে যাবো নাকি? কাঁপতে যাইতে পারেন, এটা আপনার চয়েস। কিন্তু আমাদের সাজেশন হচ্ছে আপনি বড় বড় সুইমিং পুল নিয়ে যান, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একদম হাইয়েস্ট লেভেলের ইবাদত করার তৌফিক দান করে দিন। আল্লাহ খুশি হয়ে যান, এইরকম ইবাদত করার তৌফিক দান করে দিন আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দুনিয়া থেকে জান্নাতকে আমাদের জন্য অবশ্যই ওয়াজিব করে আমাদেরকে দুনিয়া থেকে নেন, জাহান্নামকে আমাদের জন্য হারাম করে এখান থেকে যেন নেন। আমরা যেন একজন মানুষও যেন জাহান্নামের ধার কাছ দিয়েও যেন না যেতে হয়, আমিন। তারপর যত সম্ভব সাদাকা করা, সাদাকা তো আমরা করবো ইনশাল্লাহ দিনের বেলা করবো। কোরআন রিসাইটেশন করবো কন্টিনিউয়াসলি। তারপরে এইটা খুব ইম্পর্টেন্ট, কোরআন পরিত্যাগ করে কিভাবে মানুষ? কোরআন পরিত্যাগ করা হচ্ছে কোরআন তিলাওয়াত শোনা পরিত্যাগ করা, শুনবে না। তারপরে কোরআনে যেগুলো শিখছে এগুলো অ্যাপ্লাই করবে না। তারপরে বলছে যে কোনো ঝগড়া লাগলে কোরআনের দিকে যাবে না। তারপরে বলছে কোরআনের যে স্প্রেডেডনেস সেগুলো কখনো, এবং বোঝার যে ব্যাপারটা, এটা কখনোই তারা বুঝবেও না। তারপরে হচ্ছে যে যারা অন্তর অসুস্থ, তারা কোরআন পড়লে যে একটা শান্তি আসে, সেটা হচ্ছে যে তারা ব্যবহার করবে না। এরপরে বলছে অবিরত ও অবিচল ভাবে দোয়া করতে থাকা। তারপরে কি বলছে যে কখন কখন দোয়া করবেন, দোয়া করার জন্য সময়গুলা বের করবেন। রাতের শেষ 1/3, ফজরের সালাত এবং আজান এবং ইকামত, ফরজ সালাত, মানে সবগুলো আজান আর ইকামতের মাঝখানে দোয়া করবেন। কারোর সাথে কথা বলবেন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টাইম। যদি সারাদিন দোয়া নাও করতে পারেন, এই টাইমগুলোতে অন্তত কাউকে টাইম দিবেন না, কারোর সাথে কথা বলবেন না। জুমার দিনে ইমাম যখন মিম্বর অবস্থান করে, বৃষ্টির সময় সিজদারত অবস্থায়, এই 7টা টাইমে কারোর সঙ্গে কোনো খাতির নাই, হ্যাঁ। তারপরে বলছে দোয়া করার সময় কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কি কি? অবিচল থাকুন এবং আল্লাহর কাছে অনবরত দোয়া করতে থাকুন, দোয়ার সাথে অন্তরকে জুড়ে নিন। তারপরে হচ্ছে অজু অবস্থায় থাকুন, দোয়ার আগে সাদাকা করুন। যে সমস্ত সময়ে দোয়া কবুল হয় সেগুলা বেশি বেশি করুন সেই সময়। কিয়ামুল লাইল একেবারে ইম্পর্টেন্স দিয়ে, আমরা যেরকম তারাবি পড়ছি, মনে করেন তারাবিতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পড়তে হয়েছে, অ্যাটলিস্ট 8 অথবা 20, কিন্তু এটা তো তার কোনো টাইম নেই। আপনি 2 রাকাতই পড়েন, সুন্দর করে পড়েন, 6 রাকাত পড়েন, সুন্দর করে পড়েন। মোট কথা হচ্ছে কোয়ালিটি, ফোকাস অন কোয়ালিটি।
আরাফার দিনের মর্যাদা এবং এই দিনে সিয়াম রাখা। অবশ্যই আরাফার দিনে আমরা সবাই রোজা রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন বলছে হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। কি কি? আশুরার দিনের রোজা, জিলহজ মাসের 10-এর রোজা, প্রথম 10 দিনের রোজা, আইয়ামে বীজের 3টা রোজা, আর কি ফজরের আগে 2 রাকাত নামাজ। জিলহজে পশু, 10 জিলহজে পশু কুরবানি। পশু কুরবানির ব্যাপার তো আমরা জানি সবাই, যেটা বললাম খুব সহজ করে নিবেন। অমুক হইলে কি হবে, তমুক হইলে কি হবে, অমুক কি তমুক কি, শুনেন পুরো আপনারা করতে চাইলে একটা কাজ, কোনো আপনার আর আল্লাহর মাঝে কিছু নাই। আপনি যদি না করতে চান, আপনার কাছে 1000টা কজ চলে আসবে কাজটা না করার জন্য। সো প্লিজ কজ দেওয়া সবাই বন্ধ করবো আমরা। এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। নিজেরাও বুঝ দিব না, কাউরেও বুঝ দিব না। আমার আর আমার আল্লাহর মাঝে কেউ নাই। আমি আল্লাহর জন্য একটা ইবাদত করব, সেটার মধ্যে আবার কে বুদ্ধি দিবে, আবার কার কাছ থেকে আমি কি নেব? আমি যদি মনে করি যে আমার কাছে গোল্ড আছে, সেই গোল্ড বিক্রি করে হলো আমি ইয়া করব, মানে কুরবানি করব। আমার একটা ইবাদত, আপনি এই ইবাদতটা করার জন্য আল্লাহ আপনাকে সুযোগ দিছে। ক্যান ইউ ইমাজিন হাউ লাকি ইউ আর? পৃথিবীতে হাজার হাজার মুসলমান, লাখ লাখ মুসলমান আছে যারা চাইলেও কুরবানি করতে পারবে না, তারা সারাদিন কানলেও তারা এই ইবাদতটা করতে পারবে না। আর আমাদেরকে এই ইবাদত করার সুযোগ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। মানে এই জিনিসটা চিন্তা করেন তো এইভাবে, কেমন লাগে না যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে একটা ইবাদত করার, আমি করবো না? অবশ্যই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, তওবা করতে হবে, সেটা তো আমরা বলছি বারবারই। আপুরা আমারে কোশ্চেন করে কোনো লাভ নাই, বুঝছেন? আমার অবস্থা, জ্ঞানের অবস্থা খুব খারাপ। দেখেন না, খালি বই পড়তেছি, মাথা থেকে কিছু বলি না তো, কারণ মাথায় কিছু নাই। কিছু বিষয় আছে যেগুলো সুন্দর করে তওবা করতে সাহায্য করে। কিরকম? আল্লাহর সাথে, আল্লাহ আজ্জা ওয়া জাল ক্ষমা করতে পারেন, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা। আমি যত বড় গুনাহ করে, আল্লাহ বলছে তুমি যত বড় গুনাহ করবে বান্দা, আমার ক্ষমা তার চেয়ে বড়। সো এটা আমাকে বিশ্বাস রাখতে হবে। মুসলিমদের সাথে উত্তম আচরণ করতে হবে। ইবাদত যেগুলো আল্লাহ ও বান্দার মাঝে মানে সম্পর্ক তৈরি করবো, সেগুলো করব। উত্তম বন্ধুত্ব রাখতে হবে মানুষের সাথে। উত্তম মানুষ মানে, এখন গিয়ে আমরা চোরের সাথে বন্ধুত্ব করলে তো আমারও চোর হইতে হবে, ইচ্ছা করবে। আমরা যদি মূর্তি পূজকদের সাথে বন্ধুত্ব করি, আমাদের একসময় মনে হবে থাক, মূর্তি পূজা করলে কি হয়। সব সময় আল্লাহর দয়ার কথা অন্তরে রাখতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। এটা সবচেয়ে নেগলেক্টেড জিনিস। আত্মীয় স্বজন মরে যাচ্ছে, কাইন্দা মরে যাচ্ছি, কিন্তু আমিও তো চলে যাবো এক সময়, সেটা আর মাথায় থাকে না। তো অবশ্যই অবশ্যই মৃত্যুকে সবসময় মাথায় রাখতে হবে। সবর করতে হবে, যার 2টা দিক আছে। একটা হচ্ছে পাপ থেকে বিরত থাকার ব্যাপারে সবর, ভালো কাজ করার ব্যাপারে সবর। আমি চাইলেই কি একটা ভালো কাজ করে ফেলতে পারবো? না, আমাকে সবর করতে হবে। আল্লাহ যখন কবুল করবে তখন করবো। আমি চাইলেই কি একটা পাপ থেকে চলে আসতে পারবো? নো, আমাকে দোয়া করতে হবে আর সবর করতে হবে। আল্লাহ আপনি যখন চাবেন তখন আমি পারবো। নিজের ব্যাপারে সচেতন হওয়া। আমরা কি করি, কেউ যদি মনে করেন শুনি যে ব্যাংকে চাকরি করা হারাম, সবার আগে মাথার মধ্যে আসবে আরে কোন আত্মীয়টা আর কোন ফ্রেন্ডটা যাচ্ছে জাহান্নামে। নিজের কথা কিন্তু আসে না যে আমি কিভাবে ব্যাংকের সাথে কানেক্টেড, আমি কি যাচ্ছি, আমি কি পড়তেছি। একটা মানুষ শুনবেন যখন গিবত, হাই হাই রে আমার ওই বান্ধবী যে গিবত করে ও তো একটা কনফার্ম জাহান্নামে যাবে, আর আমি যে গিবত করতেছি আমার কি অবস্থা, আমার কোনো খবর নেই। তো এই জন্য বলছে নিজের ব্যাপারে সচেতন হতে হবে। আর কি বলছে, এটা অনুভব করা যে প্রত্যেকটা মানুষই একটা উদ্দেশ্য আছে মানুষের। যেমন আল্লাহ বলছেন কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপন পালনকর্তার পথে আহ্বান করুন হিকমা দিয়ে, উত্তম উপদেশ দিয়ে, আর তাদের সাথে আলোচনা করুন পছন্দনীয় পন্থায়। মানে কি, যে প্রত্যেকটা মানুষের একটা মানে একই সাথে তওবা করার ক্ষেত্রেও এগুলো বাধা হয়ে দাঁড়াবে। আমরা যদি এই মানুষের উদ্দেশ্যগুলো না বুঝি ঠিকঠাক মতো, আর কি, যে আহ্বান করার কথা বলছি কি হিকমা দিয়া। এই কারণে এই যে উদ্দেশ্যটা যদি আপনি না বুঝেন, আপনি দাওয়াত দিতে পারবেন না টাইমলি। হিকমা দিয়ে না বুঝলে, আপনি টাইম মানে সময় মতো দাওয়াত দিতে পারবেন না। ওই যে দরজা খুলেই জামাইকে আর কি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবেন, আর মনে করেন যে জায়গায় আপনাদের কেউ পছন্দ করে না সেখানে গিয়ে ইম্পর্টেন্ট কথা বলে দিবেন যেগুলো কেউ শুনবেই না। এরকম করা যাবে না। হ্যাঁ, এখন বলছে তওবার নিয়ম, এইটা খুব ইম্পর্টেন্ট। কৃত গুনার ব্যাপারে অনুতপ্ত হইতে হবে, অনুশোচনা দেখানোর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। উক্ত গুনাহ পুনরায় না করার ব্যাপারে বদ্ধপরিকর হইতে হবে। গুনাহের কাজটা ঢেকে দেওয়ার জন্য উত্তম আমল করতে হবে, এবং গুনাহটা যদি বান্দার কোনো হকের সাথে জড়িত হয় তাহলে অবশ্যই তার সাথে মীমাংসা করে নিতে হবে। ওকে, তারপরে বলছে সাধারণ সুন্নাহ আর নফল সালাত। এই যে 12 রাকাত নামাজের কথা আমরা জানি সবাই, সুন্নাহ। এটা পড়লে কি হয়? অবশ্যই জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়। 12 রাকাত সুন্নাহ কি? ফজরের আগে, ফজরের ফরজ সালাতের আগে 2 রাকাত, আর জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এরপর হচ্ছে মাগরিবের পরে 3 রাকাতের পরে 2 রাকাত, আর কি এশার 4 রাকাতের পরে 2 রাকাত।
এরপরে তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি শেষ। এখন হচ্ছে যে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আমার জন্য সবাই কাইন্ডলি একটু দোয়া করেন। আমি যে প্রিপারেশন নেই, আমি তো কিছুই করতে পারি না কখনোই। আমার প্রশ্ন আছে ভিন্ন, যেমন রমাদানে আমরা অনেক প্ল্যান করছি, করার পরে আমার গলা বসে গেছে। সারা রমাদান আমার গলা বসা। আমি বলি আল্লাহ, আমি তো এই প্রিপারেশন তো নেই নাই, আমার তো পরীক্ষার কোশ্চেন ভিন্ন চলে আসছে। তো এরকম যেন না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপর দয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার পছন্দনীয় আমলগুলা যেন অবশ্যই অবশ্যই আমাদেরকে সর্বোচ্চ লেভেলে করার তৌফিক দান করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপর রাজি খুশি হয়ে যান। আমাদের লাইফের আলটিমেট টার্গেট কিন্তু এই একটাই, যে আল্লাহর খুশি। আর কিছু চাই না, আর কিছু চাই না আল্লাহ, শুধু আপনি খুশি হয়ে যান। এবং আমাদের টার্গেটটা যেন এটাই থাকে সব ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে, শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর খুশি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন সবাই ইনশাল্লাহ। পরে আবার ইনশাল্লাহ আমি উস্তাদের সাথে কথা বলছি, ইনশাল্লাহ আমরা আবার ইয়া নিয়ে কি বলে ঈদের পরে ইনশাল্লাহ আমি একটা আপনাদের সাথে হিজাব নিয়ে একটা হালাকা করব। আমার খুব ইম্পর্টেন্ট মনে হয় এটা, খুবই একটা মানে অবহেলিত একটা সুন্নাহ, বা সুন্নাহ বলতেছি, অবহেলিত একটা ফরজ, যেটা আমরা পাত্তা দিচ্ছি না। তো আমরা ইনশাল্লাহ এই ইয়া নিয়ে, হিজাব নিয়ে একটা হালাকা করবো ঈদের পরে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। বারাকাল্লাহ ফিকুন্না জামিআন, বারাকাল্লাহ ফিকি। উস্তাদ, আমি দম বন্ধ হয়ে গেছে আমার কথা বলতে বলতে। আলহামদুলিল্লাহ, অনেক মানে আসলে অনেক হার্ট টাচিং ছিল। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে অনেক সময় আমরা অনেকেই অনেক কিছু জানি, বা অনেক সময় অনেক কিছু নর্মাল কমন থিং গুলো লাইক আমারও অনেক সময় হয় না যে অনেক বড় বিপদে পড়লে দেখা যায় বিপদের দোয়াটাও ভুলে যাই, সুবহানাল্লাহ। সেগুলো আমাদের ক্ষেত্রে আসলে দৈনন্দিন জীবনে এগুলো হয়ে থাকে। সুবহানাল্লাহ, এগুলো আসলে আমাদের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করে। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় যে পুরো জুলহিজ্জার যে কয়দিন আছে প্রতিদিনই ক্লাস নেই। আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে দেখা যায় অনেক সময় বেসিক, আমরা যে অনেক বেশি জানি ব্যাপারটা এমনও না। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের এই দিকে নলেজ কম, বাট আমরা যেইটুক জানি, যেইটুক আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য যেই নলেজটা আমরা নিচ্ছি, সেইটুকুই শুধুমাত্র আমাদের মানুষকে জানানো, এটা আমরা মানুষকে শিখাচ্ছি, ব্যাপারটা এমন না। আলহামদুলিল্লাহ, তো আমাদেরকে এই দিকে জাজ করার মতো মানে কেউ জাজ করবেন না, বাট আলহামদুলিল্লাহ আমি নিজেরও এটা হচ্ছে just আমাদের এজ এ রিমাইন্ডার, লাইক এই যে আমরা জানি সবাই তাকবীর পড়তে হয়, বাট এক্স্যাক্টলি অনেক সময় দেখা যায় বলার সময় আমরা বলতে পারি না, ও হ্যাঁ এটা আমি জেনেছিলাম, বাট জাস্ট এজ এ রিমাইন্ডার এগুলো আমাদের জন্য। আল্লাহুম্মা আমিন। আমার জন্য অনেক অনেক কিছু, অনেক আমার নিজেরও রিমাইন্ডার হলো। অনেক অনেক জাযাকুমুল্লাহ খায়রান, অনেক জাযাকাল্লাহ খায়রান আপুকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তম থেকে উত্তম ভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল। আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।